ম্যাডাম, আমাকে কিস করলেন কেন? তোমাকে আমার ভালো লাগে তাই। আমি তো সাধারণ একজন স্টাফ। আমার সাথে এমন করবেন না। অফিসে তুমি স্টাফ, কিন্তু আমার চোখে তুমি শুধু আমার মানুষ। এসব কথা প্লিজ বলবেন না ম্যাডাম। আমার পক্ষে আপনাকে সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। সামলাতে হবে না আরাফ, শুধু আমায় ভালোবেসে কাছে টেনে নাও। ম্যাডাম, এসব কথা আমি শুনতেই চাই না। আমাকে কি এত খারাপ লাগে তোমার কাছে? বিষয়টা খারাপ লাগার না, আমি শুধু সীমা বুঝি। সীমা ভাঙতে শেখো আরাফ, ভালোবাসা সীমায় বাধা থাকে না। ভালোবাসা আমার জীবনে নেই ম্যাডাম, আমি শুধু কাজ করি। মিথ্যে বলছো, তোমার চোখ সব বলে দিচ্ছে। চোখ ভুলও বলে ম্যাডাম, আমি পাত্তা দিতে চাই না এসব কথায়। একদিন তুমি না চাইলেও আমার কাছে হার মেনে যাবে। সেই দিন আসবে না ম্যাডাম। আমি স্টাফ, আপনি বস, এই সম্পর্কই যথেষ্ট। আমি হার মানব না আরাফ, তোমাকে আমার করেই ছাড়বো। এবার আসুন ওদের পরিচয় দেওয়া যাক। শহরের সবচেয়ে নামকরা প্রাইভেট কোম্পানির বস আনিসার রহমান। রূপে গুণে বুদ্ধিমত্তায় তিনি সবার চোখে স্বপ্নের মতো এক নারী। কঠিন ব্যবহারে দৃঢ় সিদ্ধান্তে তিনি পরিচিত রাগী বস নামে। তার সামনে দাঁড়াতে সাহস পায় না কেউ। কথা বলতো মেপে চলতে হয় সবাইকে। কিন্তু সেই অফিসের কাজ করে এক সাধারণ ছেলেটা, শান্ত ভদ্র স্বভাবের বিয়ে আরফ হাসান। সাধারণ পরিবার থেকে উঠে আসা আরফ অফিসের সবার কাছে সৎ আর দায়িত্ববান হিসাবেই পরিচিত। তবে আনিশার চোখে সে শুধু কর্মচারী নয়, বরং এক বিশেষ মানুষ, যে তার হৃদয়ের ভিতরে নরম জায়গা তৈরি করে নিয়েছে অজান্তেই। আমার সাথে এমন করবেন না ম্যাডাম, সবাই খারাপ ভাববে। কারো কথায় আমার কিচ্ছু এসে যায় না, আমি শুধু তোমাকেই চাই। ম্যাডাম, আপনি কেন বুঝতে চান না? আমি ভদ্রভাবে চলতে চাই। ভদ্রতা দিয়ে জীবন চলে, কিন্তু ভালোবাসা দিয়ে হৃদয় ভরে ওঠে। অফিসে এসব মানায় না, দয়া করে আর এসব কথা বলবেন না। মানাবে কি মানাবে না সেটা আমি দেখব, তুমি শুধু আমার চোখের দিকে তাকাও। ম্যাডাম, আমি চোখ তুলে তাকাতেই ভয় পাই এখন। ভয় পেও না আরাফ, আমি তো তোমাকে আঘাত করব না, আমি শুধু তোমাকেই চাই। আনিসার জেদ যেন দিন দিন বেড়ে চলো। সে বুঝে গেছে আরব যতই এড়িয়ে যাক, তাদের মাঝে এক অদ্ভুত টান আছে। কিন্তু আরব ভেতরে ভেতরে বিরক্ত, কারণ তার কাছে বস মানে বস, কর্মচারী মানে কর্মচারী। এই সীমা ভাঙ্গা তার স্বভাব নয়। তবুও আনিসার চোখে সেই অদ্ভুত আকর্ষণ কখনো কখনো আরবকে অস্বস্তিতে ফেলে দেয়। অফিসের কেবিনে নীরবতা ছড়িয়ে আছে। বাইরের সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ভেতরে বসে আছে ভদ্র আরব, মাথা নিচু করে কাগজে সই করছে। হঠাৎই আনিসা তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। চোখে সেই পুরনো জেদ আর ভেতরে অদ্ভুত কোমলতা। আরাফ, তুমি যতই এড়িয়ে যাও না কেন, আমি তোমাকেই চাই। আরব মাথা তুলে ফাইলের দিকে তাকিয়ে উত্তর দিল, ম্যাডাম প্লিজ, এসব কথা বাদ দিন, কাজ নিয়ে কথা বলুন। কিন্তু আনিসা থামলো না। ধীরে ধীরে ঝুঁকে এলো আরফের দিকে, আর হঠাৎই তার নিজের ঠোঁট ছুঁয়ে দিল। চমকে উঠে চেয়ার থেকে সরে গেল আরফ। চোখ মুখ লাল হয়ে উঠল রাগে। ম্যাডাম, এসব কি করছেন আপনি? যদি আবার এমন করেন তবে আমি বাধ্য হয়ে চাকরি ছাড়ব। চাকরি ছাড়লেও আমি তোমাকে ছাড়ব না আরাফ, তুমি আমার। প্লিজ, আমাকে আর জ্বালাবেন না। আমি আপনার স্টাফ, সম্পর্কের বাইরে কিছুই মানতে চাই না। সম্পর্ক শুধু অফিসে থাকে না আরাফ, হৃদয়ের সম্পর্ক অনেক গভীর। আমি জানি তুমি আমাকে অনুভব করছো। না, আমি কিছুই অনুভব করি না। আমি শুধু একজন সাধারণ মানুষ। আপনি আমার সাথে এমন করবেন না। সাধারণ? আমার কাছে তুমি সবচেয়ে অসাধারণ। তুমি না বুঝলেও আমি জানি একদিন তুমি আমার কাছে হার মানবেই। সেই দিন কখনো আসবে না ম্যাডাম, আমি স্পষ্ট বলছি।
আর এমন হলে আমি এই চাকরি রাখবো না। চাকরি তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু আমার ভালোবাসা থেকে পালাতে পারবে না। আনিশার ভালোবাসা যেন জেদে পরিণত হচ্ছে। যতই আরব তাকে দূরে দূরে রাখতে চাইছে, আনিসা ততই কাছে টেনে নিচ্ছে। তার মনে একটাই কথা। যদি চাকরি হারাতে হয় তবুও হারাতে দেব না আরাফকে। অন্যদিকে আরব ভেতরে ভেতরে তেতে উঠছে। সে বুঝতে পারতেছে আর একবার এমন হলে হয়তো তাকে সত্যি চাকরি ছাড়তে হবে। কিন্তু মনের গভীরে কোথাও একটা কাঁপনও অনুভব করছে সে। যেন আনিশার অদ্ভুত টান তাকে না চাইতেও অসহায় করে তুলছে। অফিসের কেবিনে ঘটে যাওয়া ঘটনাটা যেন সারাদিন আরফের মাথায় বাজতে লাগলো। একজন বস, তাও নামকরা বড় কোম্পানির মালকিন কিনা আনিসা রহমান, সে কিনা তার মতো সাধারণ একজন বিয়ের পেছনে লেগেছে। এমনটা যেন কল্পনাতেও আসে না। চেয়ার ছেড়ে বের হয়ে আসে আরফ, মুখটা লাল, চোখে বিরক্তি। অন্য স্টাফরা কেমন অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকায় ওর দিকে, তাদের চোখে মুখে কৌতূহল। বসের রুম থেকে বের হয়ে ওর মুখ এত গরম কেন? ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো অফিসের কলিগ ইমরান। হাসতে হাসতে কাঁধে চাপ দিল সে। কি রে ভাই, এত রাগী চেহারা কেন? বস আবার ধমক দিল নাকি? ধমক দিলে সহ্য করতাম, কিন্তু কিন্তু কি বল তো শুনি, মুখটা তোর আগুন হয়ে আছে কেন? মনে হচ্ছে এই চাকরি বেশি দিন রাখা হবে না। কি বলিস, চাকরি ছাড়বি কেন আবার? তুই তো সবার মধ্যে বসের ভরসার মানুষ। ভরসার মানুষ না ভাই, সমস্যা মানুষ হয়ে গেছি। ম্যাডাম আমার পিছনে লেগেছে। কি বলিস, বস আনিশা সে তোর পিছনে? হ্যাঁ, আমার মতো একজন সাধারণ পিয়ের পিছনে পড়েছে সে। আমি তো সহ্য করতে পারছি না। ভাই, মানুষজন তো স্বপ্ন দেখে বসের সাথে কথা বলার, আর তুই? এসব স্বপ্ন আমার পছন্দ না। আমি সাধারণ মানুষ, সাধারণ জীবন চাই। এরকম বড়লোকের বেয়ারা মেয়ে মানুষ আমার একদম পছন্দ না। তুই বুঝিস না আরাফ, আনিসা ম্যাডামকে সবাই ভয় পায়। তার মতো মানুষ তো কারোর সাথে কথা বলে না, আর তুই বলছিস সে তোকে? কিন্তু ভাই, ভালোবাসা তো আর জোর করে আসে না। যদি বসের মন সত্যি তোর দিকে ঝুঁকে থাকে? ভাই আমি পাত্তা দেই না কে কিভাবে। আমি আমার ইজ্জত নিয়ে বাঁচতে চাই। অফিসে কাজ করতে এসেছি, প্রেম করার জন্য না। কিন্তু ভাই, ভালোবাসা তো জোর করে আসে না। যদি বসের মন সত্যিই তোর দিকে ঝুঁকে থাকে, তাহলে আমার একটাই পথ, চাকরি ছাড়তে হবে। আনিশার ভালোবাসা এখন আর সহজ পছন্দ নয়, হয়ে উঠেছে আরাফের কাছে বোঝা। সে যতই পালাতে চাইছে, আনিশা ততই জড়িয়ে ধরছে নিজের জেদে। অন্যদিকে সহকর্মীদের চোখও এখন কৌতূহল, তাদের বস সত্যি কি তার সাধারণ প্রিয়ের প্রেমে পড়েছে। কিন্তু একটা কথা পরিষ্কার, আনিশা যতই বলুক, আমি ছাড়বো না তোমাকে। আরাফ ততই জেদ ধরে বলছে। আমি এসব পছন্দ করি না। কিন্তু এই জেদ আর অভিমান কি শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি একদিন এই দূরত্ব গলবে, ভেঙে পড়বে আরাফের ভদ্রতার দেওয়াল? অবিশেষে মাথাটা ভার হয়ে গেল আরাফের। দিনভর যে ঘটলো তা যেন দুঃস্বপ্নের মতো। একজন বস, তাও বড়লোক পরিবারের রাগী সুন্দরী আনিশা রহমান, সে কিনা প্রকাশ্যে কিস করে বসলো। মাথার ভেতর বারবার ঘুরে ঘুরে বাজতে থাকে সেই দৃশ্য। বিরক্ত, রাগে ক্ষোভে আর কিছুটা অপমান বোধে অবশেষে বাসার পথে হাঁটা দেয় সে। মাথা নিচু, মুখ ভারী, অথচ অস্থিরতা। বাসায় ঢুকতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে তার মা, মুখে স্নিগ্ধ হাসি, হাতে পানির গ্লাস। কি রে বাবা, এত দেরি হলো কেন? অফিসে আবার ঝামেলা হলো নাকি কারোর সাথে? না মা, এমনি, তেমন কিছু না। তেমন কিছু না? তোর মুখটা আয়নায় দেখেছিস? চোখ মুখ কেমন ভেঙে পড়েছে। কিছু তো হয়েছে? না মা, সত্যিই কিছু না। কাজের চাপ একটু বেশি, তাই হয়তো। আমি তোর মা আরাফ, তুই আমার কাছ থেকে কিছু লুকাতে পারবি না। অফিসে কারোর সাথে ঝামেলা হয়েছে, তাই না? না মা, ঝামেলা না, অন্যরকম ব্যাপার। অন্যরকম ব্যাপার মানে? কাউকে ভালোবাসিস নাকি? মা কী সব বলো, আমি এসবের মধ্যে নেই। তাহলে এমন চোখে অস্থিরতা কেন? কারো কথা মনে পড়ে বসে আছিস নাকি?
মা, তোমার ছেলে এত সস্তা না। বড়লোকের বেয়ারা মেয়ে আমার একদম পছন্দ না। আমি শুধু নিজের ইজ্জত নিয়ে বাঁচতে চাই। তুই যা বলিস বাবা, তবে মনে রাখিস যতই দূরে পালাস না কেন, ভাগ্যর লেখা থেকে কেউ পালাতে পারে না। আরফার কোনো উত্তর দেয় না, গ্লাসটা টেবিলে রেখে নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে দেয় জোরে, মাথায় বিছানায় ঠেকিয়ে ফিসফিস করে বলে, কেন মা, কেন আমার জীবনে এরকম হলো? অফিস করতে এসেছি প্রেমের ফাঁদে পড়তে নয়। যদি আবার এমন হয় আমি সত্যি চাকরি ছাড়ব। আনিশার জেদি ভালোবাসা আর আরফের ভদ্র জেদ যেন মুখোমুখি দাঁড়িয়ে গেছে। একদিকে বড়লোক ঘরের দাপুটে বস আনিসা, অন্যদিকে সাধারণ পরিবারের ভদ্র সম্মানবোধে ভরা আরাফ। একজন যত টানতে চাইছে অন্যজন তত দূরে সরে যাচ্ছে। কিন্তু এই দূরত্ব কি সত্যি চিরকাল থাকবে, নাকি একদিন আনিসার ভালোবাসার জেদ ভেঙে দেবে আরফের কঠিন ভদ্রতা? পরের দিন সকালটা যেন আরফের জন্য ভারী হয়ে এলো। অফিসে ঢুকতেই বুক ধকধক করতে লাগলো। মনে হচ্ছে কারো চোখে সবসময় তার পেছন লেগে আছে, আর সেই চোখ কার সে বুঝে গেছে। আনিশা রহমান। দিনের কাজ ঠিকঠাক চলছিল, হঠাৎ ইন্টারকমে কল এলো। আরাব ভাই, ম্যাডাম আপনাকে কেবিনে ডাকছেন। ফোন রাখতেই বুকের ভেতরটা যেন কেমন জানি কেঁপে উঠল তার। তবুও সাহস সঞ্চয় করে এগিয়ে গেল বসের কেবিনের দিকে। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ভেসে এলো মিষ্টি গলা। কামিন আরাফ। চুপচাপ ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকলো সে, কাগজপত্র হাতে ধরে জিজ্ঞেস করলো, বলুন ম্যাডাম, কোনো কাজ ছিল? হঠাৎ আনিসা উঠে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিল। এ কি করছেন ম্যাডাম? কেউ দেখে ফেললে মানুষ খারাপ ভাববে। মানুষ কি ভাবলো আমি ভাবি না, আমি শুধু তোমাকে একটু আদর করতে চাই। ম্যাডাম প্লিজ এসব করবেন না, আমি আপনার স্টাফ, এর বাইরে কিছু না। স্টাফ না, তুমি আমার হৃদয়ের মানুষ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এসব নাটক আমার সামনে করবেন না। আমি সোজাসাপটা জীবন চাই, কোনো রকম জটিলতা না। তোমার কাছে আমি শুধু কি জটিলতা? আমি কি এতটাই খারাপ? আমার কি এতটাই খারাপ লাগে তোমার? হ্যাঁ খারাপ লাগে, কারণ আপনি আপনার সীমা ভাঙতে চাইছেন আর আমি সীমা মানতে জানি। সীমা ভাঙলেই যে জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে সেটা একদিন বুঝবে তুমি। ম্যাডাম আর একবার এমন কিছু করলে আমি চাকরি ছেড়ে চলে যাব। আমি নিজের সম্মানের সাথে আপোস করতে পারবো না। এ কথা বলে দরজা খুলে কেবিন থেকে বেরিয়ে যায় সে। আনিসা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে তার কেবিনে। যে ছেলেটাকে সে এত ভালোবেসে কাছে টানতে চাইছে সে কিনা প্রতিদিন তার হাত ছুটে বেরিয়ে যাচ্ছে। আনিসার চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিজ্ঞা করে বসে, না আরাফ, আমি তোমাকে ছাড়বো না। তুমি যতই রাগ করো, আমার ভালোবাসার কাছে একদিন হার মানতেই হবে তোমাকে। অন্যদিকে করিডোরে হাঁটতে হাঁটতে আরফের বুক ফেটে যায় বিরক্তি দিতে। একদিকে চাকরির দায়, অন্যদিকে বসের অদ্ভুত জেদ। সে জানে না কাকে নিয়ে কিভাবে টিকবে এই লড়াই। পরের দিন অফিস শুরু হতে না হতেই স্টাফরা আনিসার কেবিনের দিকে কৌতূহল চোখে তাকিয়ে থাকে। কেউ ধীরে ধীরে একে একে একত্রিত হয়ে জল্পনা করতে শুরু করলো। শুনেছ রে, ম্যাডামের সাথে আরফের কি চলছে? কেউ কিছু বলছে না? হ্যাঁ ভাই, আমি দেখেছি আজ সকালে কেবিন থেকে আরাব বের হয়ে এলো। চোখ লাল, মুখ লাল, কিছু না কিছু তো ঘটেছেই। মনে হয় ম্যাডাম কিছু করেছে। আরাব যেভাবেই চেষ্টা করুক তার পিছু ছাড়ছে না। সব স্টাফ একে একে কানে কানে গল্প করতে লাগলো। এক ধরনের উত্তেজনা, রহস্য আর কৌতূহল ছড়িয়ে পড়ল অফিসে। আনিসার রুমের দরজা বন্ধ, কিন্তু কথার ঘূর্ণি বাইরে বয়ে যাচ্ছে। হঠাৎ আনিসা কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সব স্টাফ চোখ বড় করে তাকিয়ে থাকে। আরফও কিছুটা অবাক। এই ধরনের কথা যে বলবে তার জন্য আমি একমাত্র নিয়ম জানাই, চাকরি ছেড়ে বের করে দিব। ম্যাডাম, কোনো কিছু চলছে বা গুঞ্জন যেন আমার অফিসে শোনা না যায়। যদি কেউ এমন কথা বলে সে আমার কোম্পানির নয়। আরব শান্ত থাকলেও চুপচাপ দাঁড়িয়ে আছে। স্টাফরা
হঠাৎ চুপ, কেউ আর মুখ খুলতে সাহস পাচ্ছে না। অফিসে হঠাৎ এক ধরনের শৃঙ্খলা বিরাজ করে। আনিশার কঠোরতা সবাইকে নিশ্চিহ্ন করে দিয়েছে, কিন্তু আনিশার চোখে দেখা যায় এক অদ্ভুত কোমলতা, যা শুধু আরফের জন্য। তার জেদি ভালোবাসা আর কঠিন মনস্তাপদের ভয় স্থবির করে রেখেছে, কিন্তু আরফের হৃদয় এখনো ঘাড়ে চাপ অনুভব করছে, যেন বুঝতে পারছে আনিশা যে কোনো অঙ্গীকার রাখতে পারে। এবার কারো কথায় নয়, নিজে নিয়ন্ত্রণ করবে। পরের দিন আনিশা আরবকে তার কেবিনে ডাকে। আরব কিছুটা সন্দেহে এগিয়ে যায়। ভেতরে ঢুকতেই হঠাৎ আনিশা দরজা ভেতর থেকে লক করে দেয়। ম্যাডাম, এসব কি করছেন? আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো। সব সময়? ম্যাডাম, কি বলতে চাচ্ছেন? অফিসে তুমি স্টাফ, কিন্তু আমার কাছে তুমি সব কিছু। আমি তোমাকে বাইরে দেখলে, দূরে রাখলে একদিন হারিয়ে ফেলবো। ম্যাডাম, আপনি বুঝছেন না, আমি শুধু কাজ করতে চাই। এসব নাটক আমার পছন্দ নয়। নাটক নয়, ভালোবাসা। যতই তুমি বিরক্ত হও, যতই পালাতে চাও, আমি তোমাকে ছাড়বো না। আমি চাই তুমি শুধু আমার কাছে থাকো। তাই তোমার কেবিন আমার রুমে করেছি। ম্যাডাম, আমি একজন সাধারণ পিএ। এভাবে আপনি আমাকে ধরে রাখলে আমার পক্ষে এখানে কাজ করা অসম্ভব হবে। চাকরি ছাড়ো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমার চোখের সামনে থাকো, কাছে থাকো, এটাই আমি চাই। আরবের মন ভাঙ্গা মিশে গেছে। একদিকে কাজের দায়িত্ব, অন্যদিকে বসের জেদি ভালোবাসা। আনিশার চোখে কোমলতা আর জেদ ভেতরে ভেতরে তাকে অস্থির করে তুলছে। সে জানে যতই বিরক্তি দেখাক, আনিশা একবার ঠিক করলে আরবকে নিজে ছাড়া হবে না। আরে শুধু গল্প শুনলে হবে? একটা লাইক কমেন্ট তো করতেই পারেন। এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের। আরব দরজা খুলে কেবিন থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো, যদি বাইরে যাই অন্তত একটু শান্তি পাবো। কিন্তু হঠাৎ আনিসা তার হাত ধরে টেনে ঘরে ফেরালো। ম্যাডাম, ছাড়ুন, আমি বাইরে যাচ্ছি। না আরাফ, তুমি যেতেই পারবে না। আমি চাই তুমি এখনই আমার কাছে থাকো। আরব শক্ত হয়ে প্রতিরোধ করতে চেষ্টা করলো, কিন্তু আনিসা স্থির। আনিসা ধীরে ধীরে তার মুখের দিকে ঝুঁকে এলো। শুধু একটু, আমি তোমাকে কিস করতে চাই। ম্যাডাম, এসব করলে আমি সত্যি চাকরি ছাড়তে বাধ্য হব। চাকরি ছাড়ো আরফ, কিন্তু আমার ভালোবাসা থেকে পালাতে পারবে না। হঠাৎই আনিসা আরফের ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। আরব কিছুক্ষণের জন্য স্থবির, তারপর ঠোঁট সরাতে চেষ্টা করলো। ম্যাডাম, আপনি এমন করলে খুব খারাপ হবে। যতই বিরক্ত হও, যতই পালাতে চাও, আমি তোমাকে ছাড়বো না। আমি চাই তুমি শুধু আমার কাছে থাকো, আমার চোখের সামনে। আমি ভালোবেসে আগলে রাখবো তোমাকে। আরব চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে মনে ঝগড়া করছে নিজের সাথে, কিন্তু আনিসার চোখে মিশে থাকা কোমলতা আর যে ধীরে ধীরে তাকে অস্থির করে তুলছে। একদিকে বিরক্তি, অন্যদিকে অজান্তে সৃষ্টি হওয়ার টান। আরব বুঝতে পারছে এই রোমান্টিক যুদ্ধের মধ্যে সে হার মানলেও ছাড়পত্র নেই। আরব কেবিনে দাঁড়িয়ে, রেগে চোখে আগুন জ্বলে। হঠাৎই সে কণ্ঠ ছিঁড়ে চিৎকার করলো। বেয়াদব, অসভ্য বেয়ারা মেয়ে, আপনি কি মানুষ? আমি তো সাধারণ শান্ত ভদ্র মানুষ। আপনি কিভাবে আমার সীমা ভাঙতে পারেন? এতটা অহংকার আপনার? অফিসে এমন কাজ করলে মানুষ কি ভাববে? আপনি তো কেবল আমার পিছুই ছুটছেন। আমি কি আসলে আপনার খেলার খেলনা? আনিশা চুপচাপ তার চোখে চোখ রাখে, ধীরে ধীরে এগিয়ে আসে। আরাফ, যা কিছু বলো, যা কিছু করো, আমি তোমাকে ছাড়বো না। ম্যাডাম, বুঝতে পারছেন না, আমি চাকরি ছাড়তে যাচ্ছি। আপনি আমার মাথায় ঝাঁপ দিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন। চাকরি ছেড়ে দাও আরাফ, আমি তোমাকে ছাড়বো না। যতই রাগ করো, যতই গালি দাও, আমি তোমার পাশেই থাকবো। আমার মতো শান্ত মানুষকে এমনভাবে জ্বালানো মানায় না। আমি চাই না, কিন্তু আপনি আমার শান্তি ছিনিয়ে নিন। যতই তিরস্কার করো, যতই চিৎকার করো, আমি তোমাকে এক মুহূর্তের জন্যও ছাড়বো না। আর রেগে ঝাঁপিয়ে
এসে চিৎকার করলো আনিশার চোখে একরাশ কোমলতা আর জেদ ভেতরে তাকে অস্থির করে তুলছে। যত সে রাগে গালি দিক, আনিসার ভালোবাসা যেন তার চারপাশে এক জালে বোনা। দূরে যেতে চাইলেও আনিশার জেদি ভালোবাসা এক মুহূর্তের জন্য ছাড়ছে না। রাতের শান্ত পরিবেশে বাসার লিভিং রুমে বসে আছে আরফের মা, চায়ের কাপ হাতে নিয়ে একটু চিন্তিত ভঙ্গি। আরাফ, তোর জন্য একটা ভালো মেয়ের সম্বন্ধ এসেছে, এবার বিয়ে কর বাবা, সময় হয়েছে। আরফ চুপচাপ চায়ের কাপ ধরে দাঁড়িয়ে থাকে, মন ভেতরে অস্থির। বিয়ে করলে আনিসা আমার পিছু ছাড়বে, আমি তার কাছে এক মুহূর্তের জন্যেও থাকবো না। মনে মনে সে চিন্তা করে চলল। কিছুক্ষণের নীরবতা শেষে আরফ ধীর কণ্ঠ বের করে, ঠিক আছে মা, মেয়ের খোঁজ খবর নাও, আমি বিয়ে করব। তাই তো, তুমি ভালোভাবে জীবন কাটাবে, মেয়ে পরিবারের সম্মান আর ভালো চরিত্রের, সব ঠিক হবে। হ্যাঁ মা, সব ঠিক থাকবে, তুমি খোঁজ নাও। আরফের মনে এখন দ্বন্দ্ব, একদিকে মায়ের ইচ্ছা, অন্যদিকে আনিশার জেদি ভালোবাসা। বিয়ে ঠিক আছে বলল, মনে ঘুরপাক খাচ্ছে কিভাবে আনিশা এই সিদ্ধান্তকে মেনে নেবে। অফিসে রাগী বস তার প্রেমের জালে আটকে আরফ কি সত্যি নিজের স্বাধীনতা বজায় রাখতে পারবে? কিছুদিনের মধ্যেই আরফের বিয়ে ঠিক হয়ে যায়। বাসের মা খুশিতে হাত পাচ্ছেন। আরাফ, মেয়েটা অনেক ভালো, তুই তো দেখলি না, কিন্তু আমি বলছি চরিত্রে ও সৎ আর স্নিগ্ধ। মা, তোমার পছন্দ হলে আমার সব ঠিক আছে, আমার দেখার দরকার নাই। তাই তুই মানছিস? আমি চাই তুই সুখে থাকিস। আরফের মনে এখন মিশ্র অনুভূতি, একদিকে মায়ের ইচ্ছা আর বিয়ের সিদ্ধান্ত, অন্যদিকে আনিশার জেদি ভালোবাসা। বিয়ে ঠিক হলো, তার হৃদয়ে আনিশার উপস্থিতি এক অদৃশ্য ছায়ার মতো ঝুলে আছে। জানতে পারছে জীবনে এই নতুন অধ্যায়ে অনিশ্চয়তা এবং টানাপোড়েন এখনো তার সাথে। রাতে বাসার লিভিং রুমে আলো মৃদু জ্বলছে। আরফের বাবা আর মা বসে আছেন সোফায়, চা হাতে। আমার ছোটবেলার বন্ধুর মেয়ে, চরিত্র খুব ভালো, দেখতে সুন্দর। যদি তুই ওকে দেখিস বুঝবি কেন আমি বলেছি। আর কিছুক্ষণ চুপচাপ চায়ের কাপ ধরে থাকে, মনের ভেতর অস্থিরতা। বাবা, আমি জানি আপনার পছন্দ সবসময় ঠিক, আমি চাই আপনারা খুশি হন। তুই দেখবি একেবারে বিয়ের পরেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ওকে দেখার পর তোর মনে নিশ্চয়তা হবে। আমি চাই তুই সুখে থাকিস আর বিয়ের আগে কোনো দ্বিধা না থাকে। আর ধীরে ধীরে মাথা নেড়ে মেনে নিল, কিন্তু চোখে অস্থিরতার রেখা এখন আছে। মনে মনে সে ভাবছে, বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আনিসার জেদি ভালোবাসা কোথায় থাকবে? আরফের পরিবার শান্ত, সিদ্ধান্ত নিল সব ঠিক মতো। বিয়ের সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ, কেবল সময় অপেক্ষা। কিন্তু আরফের হৃদয় এখনো এক জটিল দ্বন্দ্বে বন্দী। একদিকে মায়ের ইচ্ছা, বাবার বন্ধুর মেয়ে, অন্যদিকে আনিশার রোমান্টিক জেদি টান। বিয়ে হয়ে যাওয়ার পরও কি তার জীবনে আনিশার উপস্থিতি এক অদৃশ্য ছায়ার মতো রয়ে যাবে? এসব নিয়ে চিন্তিত আরাফ। সকালে অফিস, সব কর্মচারী কাজ নিয়ে ব্যস্ত, চারপাশে চাপা গুঞ্জন। আরাফ ধীরে ধীরে আনিশার কেবিনের দরজায় নক করে। ভেতরে আসো। আরাফ দরজা ঠেলে ভিতরে ঢুকে দাঁড়ালো, চোখে কেমন যেন দ্বিধা। ম্যাডাম, আমার কিছুদিনের ছুটি লাগবে। আনিসা কাগজ থেকে মুখ তুলেন, ভ্রুকুচকে তাকালেন তার দিকে। ছুটি হঠাৎ কেন? আমার বিয়ে ঠিক হয়েছে ম্যাডাম, তাই বাসায় কিছু কাজ আছে। শব্দ যেন বজ্রপাতের মতো পড়ল আনিসার কানে, চোখে বিস্ময়, ঠোঁটে কঠিন রেখা। কি বললে তুমি? তোমার বিয়ে ঠিক হয়েছে? জি ম্যাডাম, আমার বাবা মা ঠিক করেছে। আনিসা হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, চোখে আগুনের শিখা। তোমার এত বড় সাহস হলো? আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি জানো, অনুভব করো, তবুও অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? আমি কি এতটা তুচ্ছ তোমার কাছে? আমার অনুভূতি, আমার ভালোবাসা সব কিছু এভাবে উপেক্ষা করার সাহস তুমি কোথায় পেলে? ম্যাডাম, আমি সীমা জানি আপনি আমার বস, আমি সাধারণ একজন স্টাফ। আমার জীবন আমি আমার মতো করে সাজাতে চাই। সীমা? তুমি যেটাকে সীমা বলছো, আমি সেটাকে ভালোবাসা বলি। তুমি পালাতে পারবে না আরাফ।
ঘরের ভেতর বাতাস যেন ভারী হয়ে গেল। আরব একদিকে শান্ত ছুটি চেয়ে দাঁড়িয়ে, অন্যদিকে আনিসার আগে ফুঁসে ওঠা জেদ। ভালোবাসা নামে আনিসার হৃদয়ে যে আগুন জ্বলছে, তা আরাফের শান্ত জীবনে এক ঝড় তুলতে চলেছে। আরফের বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবর শুনে আনিসা প্রচণ্ড রেগে গেলেন। হঠাৎ তিনি আরাফের কাছের দিকে ঝাঁপিয়ে এসে তার ঠোঁট কামড়ে ধরল। ম্যাডাম, ছাড়ুন। কিন্তু আনিসা চুপচাপ ঠোঁট থেকে সরছে না। আর কিছুটা রক্ত মিশ্রিত ব্যথা অনুভব করলো। তিনি চেষ্টার পরও নিজেকে টেনে সরতে পারছিলেন না। আপনার মতো এমন চরিত্রহীন মেয়ে আমি পছন্দ করি না। দূরে থাকুন আমার থেকে। দূরে? আমি তোকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। চাইলে চাকরি ছাড়বো, পালাবো, তবুও তোমাকে আমার কাছে রাখতে হবে। আর রেগে চিৎকার করলো। আনিসার চোখে যে তার ভালোবাসা মিশে আছে, একদিকে ব্যথা, অন্যদিকে রাগ। আর বুঝতে পারছে আনিসা কখনো সহজে সারবে না। এই রোমান্টিক টানাপোড়েনের খেলা এখনো শেষ হয়নি। বিয়ের সকালে আরফের বাড়ি সাজানো, ফুল রঙিন আলতা আর অতিথির ভিড়ে ঘর প্রাণবন্ত। আর ব্যস্ত পরিবারের সবাই আনন্দে ব্যস্ত। হঠাৎ দরজা ঝপাট খুলে যায়। সবার দৃষ্টি আনিসার দিকে। তিনি গম্ভীর চেহারা নিয়ে এগিয়ে এলেন। আরাফ, তুমি আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করছো? এভাবে আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? ঘরের ভিতর হঠাৎ এক অদ্ভুত নীরবতা। সবার চোখ বড় হয়ে তাকিয়ে থাকে। আর প্রেম বাবা মা অবাক হয়ে শুনতে থাকে। তুমি কি বলছো? তুমি কে? আমরা কিছু বুঝতে পারছি না। এই খবর কিভাবে সম্ভব? ম্যাডাম, এটা ঠিক নয়। আমি বিয়ে ঠিক করেছি, কিন্তু আপনি নাটক করতে আসছেন। নাটক নয় আরাফ, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমার সাথে নাটক করে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছ। সবার মধ্যে অশান্তি, অবাক চোখ আর চুপচাপ কিছু হাসি। আরফের বাবা মা এখনো বিশ্বাস করতে পারছে না। আনিসার কথা সবার মনে একটা ঝড় তুলেছে। বিয়ে, ভালোবাসা, রাগ এবং অবিশ্বাস। আজকের দিন যেন সবকিছুর এক দুর্বোধ্য মিল। আরফের নিজের মনও এখন অস্থির। সে জানে আনিসার রাগ আর ভালোবাসা তাকে এক মুহূর্তের জন্য ছাড়বে না। আনিসা দাঁড়িয়ে, চোখে আগুন, রাগ আর দুঃখ মিলেমিশে। আরাফ তার সামনে দাঁড়িয়ে চুপচাপ। ম্যাডাম, এসব নাটক করবেন না। আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমাকে ভাসাতে চাচ্ছেন, খেলা দেখাচ্ছেন। আনিসা চোখ বড় করে তাকিয়ে ভেসে ওঠা রাগ আর আক্ষেপ নিয়েই ধীরে ধীরে তার কণ্ঠ নরম হয়ে যায়। তুমি মিথ্যে বলছো আরাফ, তুমি আমাকে ভালোবাসো, এটা আমি জানি। চাও বা না চাও, তুমি আমার প্রতি টান অনুভব করছো। আর চুপচাপ দাঁড়িয়ে, গলা শুকিয়ে গেছে। সে জানে আনিসার চোখে মিশে থাকা জেদ এবং ভালোবাসা কোনো নাটক নয়। সবার চোখে বিস্ময়, হৃদয়ে অনিশ্চয়তা। আর বিয়ে, রাগ, প্রেম সব মিলেমিশে আজ এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। আরফের মন এখন দ্বন্দ্বে ভরা। একদিকে নিজের সিদ্ধান্তের দায়, অন্যদিকে আনিসার চোখে জ্বলতে থাকা আগুন। সে বুঝতে পারছে এই ভালোবাসার জাল থেকে পালানো সহজ নয়। বিয়ের সাজানো ঘরে অতিথিদের ভিড়। নিজের পাগলানো হৃদয় নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হঠাৎ আনিসা তার হাতে একটি ফোন তুলে ধরল। ফোনে স্ক্রিনে আরফ এবং আনিসার কিছু ছবি দেখা যাচ্ছে, কিছু মুহূর্তের কিস এবং ঘনিষ্ঠ আদরের ছবি। আরাফ, এই ছবিগুলো কি তুমি মনে করেছো আমি ভুলে গেছি? এগুলোই প্রমাণ। তুমি জানো তুমি আমাকে ভালোবেসেছো, তবুও তুমি আমার পিছু ছাড়ছো, আমাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে বিয়ে করতে যাচ্ছ। আরফের বাবা মা অবাক হয়ে তাকিয়ে থাকলো, চোখ বড়, কপালে ভাঁজ। আরাফ, এসব কি সত্যি? আরফের এগিয়ে হাত দিয়ে ছবিগুলো ঠেলে দিল। ম্যাডাম, এসব নাটক করবেন না। আপনি আমাকে ভাসাচ্ছেন। আপনার মতো মিথ্যাবাদী আচরণ আমার পছন্দ নয়। আমি আপনার সঙ্গে বিয়ে করতে যাচ্ছি না। যতই তুমি রাগ করো, যতই মিথ্যা বলো, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। আরফ রাগে ফুঁসে উঠছে। বাবা মা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। অফিসের রাগী বস তার ভালোবাসা আর জেদের জাল এখনো আরফের সামনে উন্মুক্ত। রাগ, দ্বন্দ্ব, অবাক চোখ সব মিলেমিশে আজকের দিনকে এক উত্তেজনাপূর্বক নাটকে পরিণত করেছে। আর বুঝতে পারলো পালানো বা লুকানো এখন আর সম্ভব নয়।
বিয়ের সাজানো ঘরে অবস্থা চরম উত্তেজনায়। আর চুপচাপ দাঁড়িয়ে, ঘরের বাতাসে অস্থিরতা। আরাফ, তোকে এখনই এই মেয়েকে বিয়ে করতে হবে, এটাই ঠিক সিদ্ধান্ত। বাবা, কিন্তু ও তো নাটক করছে। আমি ওকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করতে পারবো না। বিয়ে না করলে আমাদের মরা মুখ দেখবি। যদি তুই বিয়ে না করিস, এই পরিবারের কলঙ্ক লাগবে। কি কি বললেন? এত কঠিন, এমন ভয়ঙ্কর হুমকি? আরবের মনে এখন এক বিশাল দ্বন্দ্বে বন্দী। একদিকে নিজের ইচ্ছা, আনিশার নাটক এবং রাগ, অন্যদিকে পরিবারের চাপ, বাবা মায়ের প্রত্যাশা। ঘরের বাতাসে উত্তেজনা, রাগ এবং অবিশ্বাসের ঝড় বয়ে যাচ্ছে। আজকের দিন যেন আরফের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের এক অধ্যায়। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ, ফুল আলো, অতিথি ভিড়ে ঘর প্রাণবন্ত। আরফ এবং আনিশা পরস্পরের পাশে দাঁড়িয়ে অতিথিদের শুভেচ্ছা নিচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এই উত্তেজনা, নাটক, রাগ এবং ভালোবাসার খেলা আজ শেষ হচ্ছে। আরফের বিয়ে হয়ে গেছে। আনিসাকে সে সবাই আরফের ঘর নিয়ে যাবে। অফিসের রাগী বস, রোমান্টিক বউ আজ থেকে আরফের জীবনের অংশ হয়ে উঠেছে। বিয়ে পরপরই সবাই আনিসাকে নিয়ে ঘরে প্রবেশ করলো। আনিসা চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে জেদ আর খুনসুটি মিশ্রিত হাসি। আরফের ঘরে ঢুকেই চুপচাপ দাঁড়িয়ে, চোখে রাগ, গলার কণ্ঠ করা। ম্যাডাম, আপনি কি ভাবছেন আমি সহজে মেনে নেব? আমি আপনার নাটক, খুনসুটি সব পছন্দ করি না। আজ আমার মান সম্মান সব শেষ করছেন আপনি। আমি আপনাকে কোনো দিন মানব না। আনিসা হেসে দৃঢ় স্থিরভাবে আরফের দিকে এগিয়ে আসে, চোখে জেদ, ঠোঁটে দুষ্টামি। পালাতে পারলে না আমার থেকে, তাই না আরাফ? ঠিকই নিজের করে নিলাম তোমাকে। আরফ কনফিউজড, রেগে ফসছে, কিন্তু কথার জবাব দিতে পারে না। আনিসা ধীরে ধীরে তার কাছের দিকে আসে, হাত দিয়ে আরফের কাঁধ ধরে। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। এখান থেকে তুমি শুধু আমার। আরফ রাগে ফুঁসে উঠল। আনিসার দুষ্টুমি ও জেদ তার মনকে পুরোপুরি বন্দি করে ফেলেছে। আর বুঝতে পারছে পালানো আর সম্ভব নয়। এখন থেকে তিনি আনিসার জেদি ভালোবাসার আওতায়। আরফ ঘরে দাঁড়িয়ে, চোখে রাগ, ঠোঁটে কড়া রেখা। আনিসা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে দুষ্টামি আর জেদ। আমি তো আদর করবই আরাফ। এখন তুমি আমার স্বামী, আর স্বামীর কাছে আদর করা তো স্বাভাবিক। আর চুপচাপ দাঁড়িয়ে, মুখে অসন্তোষ, কিন্তু তার হাত আনিসার হাত থেকে আলাদা করতে পারছে না। ঘরে বাতাস ভারী হয়ে গেছে। রাগ, ভালোবাসা, দুষ্টুমি আর রোমান্টিকতার টানাপোড়েনে মিশ্রণ। আর রেগে আছে, কিন্তু আনিসার জেদি ভালোবাসা তাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না। এখন থেকে ঘর হবে তাদের, যেখানে রাগ, ঝগড়া, খুনসুটি আর রোমান্টিক মুহূর্ত একসাথে মিলেমিশে। আর ঘরে দাঁড়িয়ে, চোখে রাগ, ঠোঁটে কড়া রেখা। আনিসা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে জেদার দুষ্টামি। আরাফ, তুমি পালাতে পারবে না। হঠাৎই আনিসা তার ঠোঁট আরফের ঠোঁটের উপর ঠিকই কিস করতে শুরু করলো। আরফ অবাক হয়ে পেছনে সরতে চাইল, হাত ধরা হলো। খবরদার, আমার কাছে আসবেন না। আমি আপনাকে পছন্দ করি না। ম্যাডাম, এসব বন্ধ করুন। আপনার মতো দুষ্টু আর অসভ্য আচরণ আমি সহ্য করি না। দূরে থাকুন আমার থেকে। দূরে? তুমি এখনই আমার স্বামী, আর স্বামীকে আদর করাই তো স্বাভাবিক। চাইলে তুমি গালি দাও, আমি আর পিছু হটবো না। আরফ রাগে ফুঁসে উঠল, মুখ লাল হয়ে গেল, চোখে অগ্নি, গলা কেঁপে কেঁপে চিৎকার করল। আপনার মতো বেয়াদব চরিত্রহীন মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। আমি আর কোনো দিন মেনে নেব না। ঘরে বাতাস ভারী। রাগ, ভালোবাসা, দুষ্টামি আর উত্তেজনার মিশ্রণে আনিসার খুনসুটি আরও রোমান্টিক জেদ আরবকে চুপ করতে বাধ্য করেছে। বিয়ে হয়ে গেল। আজকের দিনে তাদের আবেগ, রাগ এবং রোমান্টিক টানাপোড়েনের এক নতুন অধ্যায় শুরু করলো। আরব ঘরে দাঁড়িয়ে রাগে ফুঁসে আছে। আনিসা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে দুষ্টামি ও জেদ। হঠাৎ আনিসা হালকা ধাক্কা দিয়ে আরবকে বিছানায় বসিয়ে ফেলে। আরব হতভম্ব হয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। পালাতে পারবে না আরব, এখন থেকে তুমি শুধু আমার। আনিসা তার হাতে আরফের হাত ধরল, চোখে জেদার, ঠোঁটে দুষ্টু মিশ্রিত হাসি।
আনিসা ধীরে ধীরে আরবকে কিস করতে লাগলো। ম্যাডাম এসব বন্ধ করুন, আমি এসব পছন্দ করি না। তুমি রাগ করলেও আমি ছাড়বো না। এখন থেকে তুমি শুধুই আমার। আর আমি তো আমার স্বামীকে আদর করি। আপনার আদর দরকার নাই আমার। তোমার দরকার থাকুক বা না থাকুক, আমার দরকার আছে। আমি তোমাকে কাছে পেতে চাই, খুব কাছে, যেখান থেকে তুমি চাইলেও আর পালিয়ে যেতে পারবে না। ঘরের বাতাস ভারী, রাগ, ভালোবাসা আর খুনসুটি মিশ্রিত। আরফ রাগ দেখাচ্ছে, কিন্তু আনিসার জেদি ভালোবাসা তাকে চুপ করতে বাধ্য করেছে। আনিসা আরফের পাঞ্জাবি টান দিয়ে খুলে ফেল, তারপর নিচের শাড়ি খুলে ছুঁড়ে মারল। আরফ হতভম্ব হয়ে গেল। কি ডেঞ্জারাস মেয়ে! আনিসা আরফের হাত তার কোমরে রাখল। আরফের শরীর কেঁপে উঠল, অদ্ভুত শিহরণ হচ্ছে তার শরীরে। আনিসা আবার আরফকে কিস করতে লাগলো। আরফের সারা শরীর কাঁপছে, সে পারছে না কন্ট্রোল করতে নিজেকে। একটা মেয়ে তার এত কাছে, তার উপর তার শরীরের সাথে মিশে আছে, সে কিভাবে নিজেকে শান্ত রাখবে সে জানে। আনিসা পাগলের মতো কিস করতে লাগলো আরফকে। আরফ উত্তেজিত হয়ে গেল, সেও আনিসাকে কিস করতে শুরু করলো। আনিসার শরীরে হাত বুলাতে লাগলো, তার হাতের চাপে আনিসা মৃদু চিৎকার করতে লাগলো। আনিসার চিৎকারে আরফারও উন্মাদ হয়ে তার উপর উঠে তার সম্পূর্ণ পোশাক খুলে ফেল, তারপর তার বুকে মুখ ডুবিয়ে দিল। আনিসা মৃদু চিৎকার করতে লাগলো আর পাগলের মতো তাকে কিস করছে সব জায়গায়। আনিসা আরফের চুল খামচে ধরল আর ধীরে ধীরে দুজনের শরীর এক করে দিল। আনিসা চিৎকার করতে লাগলো, আরফেতে আরো আনন্দ পেল। সেই ইচ্ছে মতো তার কাজ করতে লাগলো। সকালের আলো ঘরে নরম আলো ফেলেছে, আর বিছানার পাশে দাঁড়িয়ে চোখে হালকা লজ্জা আর ঠোঁটে সরি। ভুল করে আমি কাছে এসে ফেলেছি ম্যাডাম। বউকে আদর করছো, বাইরের কাউকে নয়। সরি বলা দরকার নেই। আমি আপনাকে মানি না, সব ভুলে যান। আনিসা হঠাৎ রেগে গিয়ে আরফের হাতে হাত ধরে কাঁধে একটু ঠেস দিল। তুমি আমার স্বামী, তাই বেশি আটকিও না। যতই তুমি চাও বা না চাও, আমি আদর করতেই চাই। সকালের এই মুহূর্তে রাগ, জেদ এবং রোমান্টিক টানাপোড়েন একসাথে মিলেমিশে ঘরকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। আর রেগে আছে, কিন্তু আনিসার দুষ্টু মিশ্রিত ভালোবাসা তাকে চুপ করতে বাধ্য করেছে। বিয়ে হয়েছে, কিন্তু খুনসুটি এবং রোমান্টিক টানাপোড়েন এখনো চলছে। সকালের আলো নরম হয়ে ঘরে পড়েছে। আরফের মা রান্না করা নাস্তা সাজাচ্ছেন আর বাবা চা হাতে বসে আছেন। আনিসা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। সুপ্রভাত মা, বাবা। সকালে নাস্তা কি আমি সঙ্গে খেতে পারি? অবশ্যই আনিসা, তুমি এসে সব সাজিয়ে দাও। আনিসা চুপচাপ বসে হাতে 4 কাপ ধরে ধীরে ধীরে কথা বলছে। আজ সকালটা খুব সুন্দর লাগছে। আরাফ, তুমি আমার পাশে থাকলে আরো ভালো লাগতো। আনিসা ভদ্রভাবে বাবা মায়ের সঙ্গে কথা বলছে, হাসি মিশ্রিত ভঙ্গি। আরফের চোখে চুপচাপ রাগ আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সকালের নাস্তা ঘর এখন শান্তি, ভদ্রতা এবং হালকা রোমান্টিক টানাপোড়েনের মিশ্রণে ভরা। আর কিছুটা লজ্জা ও রাগ মিশ্রিত চুপচাপ বসে আছে। আনিসার আচরণ তাকে বিরক্ত করছে, কিন্তু মন অজান্তে তার দিকে টানে। সকালে নাস্তার টেবিলে সবাই বসেছে, আরফের বাবা মা চুপচাপ খাচ্ছেন। আর পাশে বসে আনিসা ভদ্র আচরণ করে, কিন্তু তার চোখে দুষ্টামি আছে। হঠাৎ টেবিলের নিচ দিয়ে ধীরে ধীরে আরফের পা স্পর্শ করে। ম্যাডাম, আপনি কি করছেন? আনিসা তার দিকে তাকিয়ে চোখ টিপ মারে, ঠোঁটে হালকা হাসি। পালাতে পারছো না আরাফ, এখন তুমি শুধু আমার। বাড়ির বাইরে বা ভেতরে আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। আর চোখ বড় করে তাকিয়ে রাগ আর লজ্জা মিলেমিশে আনিসা দুষ্টু মিশ্রিত খুনসুটি ঘরকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বৌভাতের আয়োজন জমে উঠেছে। বন্ধুরা হাসি ঠাট্টা করতে করতে ঘরে ঢুকলো। ওই ভাই, তুই তো সুন্দরী মেয়েকে বিয়ে করে ফেললি, দেখতেই ভালো লাগছে। সত্যি বল ভাই, তুই কি ওকে পছন্দ করছিস? আমি ওকে পছন্দ করি না। ঘরে হঠাৎ চুপচাপ ভর করলো। বন্ধুরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কি, এত সুন্দরী মেয়েকে পছন্দ না করো? ভাই, এটা কি সম্ভব? আর ফের রাগ
করা মনোভাব আর আনিশার নীরব উপস্থিতি সব মিলেমিশে ঘরকে উত্তেজনাপূর্ণ করে তুলল। বন্ধুরা অবাক, আরাপ নিজের অবস্থান দৃঢ় রাখছে। বৌভাতের আনন্দের মাঝেও আজ তার রাগ আর আনিশার জেদি ভালোবাসা ঘরের ভিতরে ছড়িয়ে পড়েছে। রাতের ঘরে নরম আলো, বাতাসে শান্তি, কিন্তু তাদের মধ্যে উত্তেজনা অদৃশ্য। আর তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আনিশার চোখে দুষ্ট মিশ্রিত জেদ নিয়ে তার দিকে এগোচ্ছে। আরাফ, রাত হয়ে গেছে, একটু কাছাকাছি আসো, আমি তোমাকে আদর করতে চাই। আমার আশেপাশে আসবেন না, আমি এসব পছন্দ করি না। আনিশা হেসে ধীরে ধীরে আরাফের হাত ধরল, চোখে মৃদু আগুন আর ঠোঁটে দুষ্টু মিশ্রিত হাসি। আর আরাফ, তুমি যতই রাগ করো না কেন, আমি তো তোমার স্ত্রী, রাতটা আমাদের, আর আমি চাই শুধু তোমার কাছে। আরাফ রেগে আছে, কিন্তু আনিশার নরম ঠোঁট আর দুষ্টু মিশ্রিত চোখ তাকে চুপ করাচ্ছে। ঘরটি ভরা রোমান্টিক টানাপোড়েন, রাগ আর খুনসুটি দিয়ে। বিয়ে হয়ে গেল তাদের আবেগ, রাগ আর দুষ্টু মিশ্রিত খুনসুটি এখনো থেমে নেই। রাতের আলো ঘরে নরম ছায়া ফেলে। আরাফ চুপচাপ রাগি ফসছে। আনিশা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে, ঠোঁটে দুষ্টু মিশ্রিত জেদ, ঠোঁটে মৃদু হাসি। হঠাৎ আনিশা আরাফের হাতে হাত ধরলো, কাঁধে হাত রাখলো। আরাফ একটু পেছনে সরতে চাইল, ধরা হয়ে গেল। আরাফ, পালানো সম্ভব নয়, আমি চাই তুমি শুধু আমার কাছে থাকো। আমি চাই না আপনাকে। আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমি তো তোমার স্ত্রী, রাতটা আমাদের, আর আমি চাই শুধু তোমার কাছে থাকতে। তুমি যতই মুখ লুকিয়ে থাকো, আমি তোমাকে ছাড়বো না। ঘরে বাতাস ভারী, রাগ, দুষ্টামি আর রোমান্টিক টানাপোড়েনের মিশ্রণে আরাফ রেগে ফুঁসছে। কিন্তু আনিশার ঘনিষ্ঠতা তাকে এক মুহূর্তের জন্য ঠেলতে পারছে না। আরাফ তার রাগ সামলাতে চাচ্ছে, তবে আনিশার দুষ্টু মিশ্রিত চোখ আর ঠোঁটের হাসি তাকে চুপ করাচ্ছে। আনিশা হঠাৎ ধীরে ধীরে তার পেছনে এসে হাত দিয়ে কাঁধে ঠেস দিল। আরাফ সামান্য সরে গেল। আরাফ, তুমি যতই চেষ্টা করো, পালানো সম্ভব নয়। আমি তোমার পাশে থাকবো যতক্ষণ না তুমি মানছো। হালকা ঠোঁটের ছোঁয়া আর হাতের আদর। আনিশা তার দিকে আসে আর রেগে চোখ মেলে তাকালো, শরীর কিছুতেই সরতে পারছে না। ম্যাডাম, এই ধরনের খুনসুটি বন্ধ করুন, আমি এসব পছন্দ করি না। পছন্দ না করলেও আমি ছাড়বো না, তুমি আমার স্বামী, আর আমি আমার স্বামীকে আদর করব। ঘরটি ভরা উত্তেজনা, রোমান্টিক টানাপোড়েন এবং দুষ্টু মিশ্রিত খুনসুটিতে আরব চুপচাপ রাগ দেখাচ্ছে, কিন্তু আনিশার ঘনিষ্ঠতা তাকে কিছুতেই দূরে সরতে দেয় না। আনিশা ধীরে ধীরে আরবকে নিজের আওতায় নিয়ে নেয়। আরব হেরে যায় একটা মেয়ের পেশামাল ছোঁয়ার কাছে। আমার ছোঁয়া উপেক্ষা করার ক্ষমতা তোমার নেই আরাফ। মেয়ে মানুষ চাইলে কি না করতে পারে তোমার ধারণা নেই। তোমার আমাকে ভালোবাসতেই হবে, সেটা যে কোনো মূল্যে। সকালে হালকা আলো ঘরে ভেসে আসছে। আরব চা হাতে দাঁড়িয়ে, চোখে ক্লান্তি আর হালকা রাগ। আনিশা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে, চোখে দুষ্টু মিষ্টি জেদার, ঠোঁটে মৃদু হাসি। আরে আরাফ, একটু আদর করুন যান, সকালের শুরুটা একটু মিষ্টি হোক। আপনার মতো বেয়াদব মেয়ে জীবনে দেখি নাই। আপনার লজ্জা বলতে কিছু নেই। নাটক? আমি তোমাকে ভালোবাসি, কিছুই নাটক নয়। রাতের শহরের আলো ঘরটির কাছে প্রতিফলিত হচ্ছে। আরব চুপচাপ চেয়ার থেকে বাইরে তাকিয়ে আছে, মনে রাগ আর বিরক্তি। আনিশা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো, হালকা হাসি, চোখে দুষ্টু মিশ্রিত জেদ। আরাফ, তুমি কি জানো আমি কত সময় ধরে তোমার জন্য অপেক্ষা করেছি? একটু কাছে এসো। ম্যাডাম, আপনাকে কতবার বলেছি আমি এসব পছন্দ করি না, আমার দিকে আসবেন না। পছন্দ না করলেও আমি ছাড়বো না, রাতটা আমাদের, আর আমি চাই শুধু তোমার কাছে আসতে। হঠাৎ আনিসা আরবকে আলতো ধাক্কা দিয়ে কাছে টেনে নিল। তার ঠোঁট ধীরে ধীরে আরবের ঠোঁটের সাথে মিলল, আর হাতের আদর শুরু হলো। আরব চুপচাপ, কিছুতেই সরতে পারছে না। চোখে রাগ, কিন্তু শরীর অজান্তে প্রতিক্রিয়া করছে। রাতের এই
একান্ত মুহূর্তে রাগ, দুষ্টু মিশ্রিত খুনসুটি এবং রোমান্টিক টানাপোড়েন একসাথে মিলেমিশে ঘরকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। আর রেগে আছে, কিন্তু আনিশার ঘনিষ্ঠতা তাকে চুপ করতে বাধ্য করেছে। পরের দিন সকাল, অফিসের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। শহরের রোডে হালকা ভোরের আলো ভেসে আসছে। আর চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে, মনে রাগ ও লজ্জা। আনিশা ধীরে ধীরে বের হয়ে তার দিকে এগোচ্ছে, চোখে দুষ্টু মিশ্রিত জেদ। চলো আরাফ, আজ অফিসে আমার গাড়িতেই যাই। ম্যাডাম আমি সামান্য একজন স্টাফ, আপনার গাড়িতে যেতে পারবো না। আরাফ, তুমি আমার স্বামী, আমার স্বামীকে গাড়িতে না নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি এই সম্পর্ক মানি না। আপনি আপনার মতো চলুন, আমি আমার মতো। সকালেরই মুহূর্তে শহরের ভোরের আলো আর ঘড়ির আর গাড়ির পাশে উত্তেজনা মিলেমিশে ঘরবা রোডের আবহকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। আর রেগে আছে, কিন্তু আনিশার দুষ্টু মিশ্রিত চোখ ও মৃদু হাসি তাকে কিছুতেই সরতে দেয় না। আমি রোজ রিক্সা দিয়ে চলে যাই, আজও তাই যাব। আরাফ, আমার স্বামী হয়ে এইভাবে চলাফেরা করতে পারবে না। আমি চাই তুমি আমার পাশে থাকো, চাইলে না চাইলেও। রাস্তায় রিকশার গতি আর আনিশার রাগে মিলেমিশে উত্তেজনা তৈরি করেছে। আর রাগে কিছুটা অস্থির, কিন্তু দৃষ্টিভঙ্গি ঠিক রেখে রিকশাতে উঠে বসেছে। রিকশা চলছে আপন গতিতে। আর রিকশা থেকে নেমে অফিসের দিকে হেঁটে যাচ্ছে, মুখে রাগ আর ভেতরে বিরক্তি। আনিশা অফিসে ঢুকে নিজের শক্ত হাতে কাগজপত্র ধরে এবং চোখে জেদ নিয়ে কেবিনে এলো। আরাফ, আজকের মিটিংয়ের জন্য সব ফাইল রেডি করো। আমি চাই তুমি সম্পূর্ণ প্রস্তুত থাকো। ম্যাডাম আমি চেষ্টা করব, কিন্তু আজকাল আপনার রোমান্টিক জেদ আর রাগের মধ্যে ফোকাস করা সহজ নয়। ফাইল শেষ করতে হবে, তোমার দায়িত্ব। অফিসের বাতাস এখন উত্তেজনাপূর্ণ। আরাফের ভেতর রাগার অস্থিরতা, আনিশার দুষ্টু মিশ্রিত জেদার কৃতিত্ব মিলেমিশে পুরো অফিসের আবহকে টানাপোড়েনে ভরিয়ে দিয়েছে। সকাল, অফিসের কেবিনে সবাই ব্যস্ত। আর ফাইল ও কাগজপত্র সাজাচ্ছে, চোখে মনোযোগ এবং মুখে হালকা রাগ। আনিশা কেবিনে ঢুকে চুপচাপ তার টেবিলের দিকে তাকালো। আরাফ, আজকের মিটিংয়ের জন্য সব ফাইল রেডি করেছো? হ্যাঁ ম্যাডাম, আমি সব প্রেজেন্টেশন এবং রিপোর্ট প্রস্তুত করেছি। হঠাৎ মিটিং রুমে দরজা খোলার শব্দ। নতুন ক্লায়েন্ট অফিসে প্রবেশ করলো। একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, যিনি আজকের প্রেজেন্টেশন পর্যবেক্ষণ করবেন। সবার মনোযোগ ক্লায়েন্টের দিকে। সুপ্রভাত, আজকের মিটিংটা যথাযথভাবে করতে চাই। চলুন আজকের প্রেজেন্টেশন দেখানো যাক। আর ধীরে ধীরে ফাইলগুলো টেবিলে সাজালো। প্রেজেন্টেশন শুরু হলো। আরবকে প্রেজেন্টেশন থেকে সব ফাইল উপস্থাপন করতে হচ্ছে। ক্লায়েন্ট খেয়াল রাখছে। ম্যাডাম এই সেকশনগুলো আজকের রিপোর্টের মূল। প্রজেক্টের অগ্রগতি, বাজেট এবং পরিকল্পনা সব বিস্তারিত দেওয়া আছে। আমি নিশ্চিত যে আজকের মিটিং সফল হবে। সবার মনোযোগ এখন পুরোপুরি অফিসের কাজে। ক্লায়েন্ট ফাইলগুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করলো। আনিসা দৃষ্টান্তমূলক বসের মতো মৃদু হাসছে। আরফের সততা, প্রস্তুতি এবং ভদ্রতা সব মিলেমিশে একটি পেশাদার পরিবেশ তৈরি করেছে। বিয়ে ও রোমান্টিক খুনসুটি থাকলেও অফিসের সবাই তাদের পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। মিটিং রুমে সবাই চুপচাপ। আরফ ফাইল, রিপোর্ট আর প্রেজেন্টেশন সাজিয়ে ক্লায়েন্টদের সামনে দাঁড়িয়ে আছে। আনিসা পাশে বসে চোখে হালকা জেদ, কিন্তু পুরোপুরি অফিসের কাজে মনোযোগ। খুব ভালো, সব তথ্য সঠিকভাবে সাজানো। প্রজেক্টের অগ্রগতি, বাজেট এবং পরিকল্পনা সব আমি যাচাই করছি। আমি সন্তুষ্ট। ধন্যবাদ স্যার, আমরা নিশ্চিত করেছি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ নেই। ঠিক আছে, ডিল ফাইনাল করি। আমি সব সত্য মানছি। আপনারা চুক্তিপত্র রাখুন। ধন্যবাদ আরাফ, নিশ্চিত হও সব ডকুমেন্ট ঠিক আছে। মিটিং রুমে হঠাৎ প্রশান্তি নেমে এলো। ক্লায়েন্ট সব দেখে সন্তুষ্ট আর ডিল ফাইনাল করার সিদ্ধান্ত নিল। আরফের সততা, প্রস্তুতি এবং ভদ্রতা
সব মিলেমিশে বড় ক্লায়েন্টের কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে। আনিশা অফিসের মতোই পেশাদার, আর আরফও নিজ দায়িত্বে পুরো কাজ সম্পূর্ণ করেছে। প্রফেশনাল পরিবেশ পুরোপুরি বজায় আছে। ডিল ফাইনাল হয়ে গেছে। মিটিং রুম থেকে সবাই বেরিয়ে গেছে। আর ফাইলগুলো সরাচ্ছে। চোখে হালকা ক্লান্তি, মুখে ভদ্রতা। আনিসা তার পাশে চলে এলো, চোখে দুষ্টু মিশ্রিত হাসি। আরাফ, সব ঠিকঠাক হয়েছে তাই না? ডিলটা শেষ? হ্যাঁ, সব ঠিক আছে। ক্লায়েন্টও সন্তুষ্ট। সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন। হঠাৎ আনিসা আরবকে টান দিয়ে সামান্য কাছে টেনে নিল। এখন যেহেতু কাজ শেষ, একটু খুনসুটি হবে, ঠিক আছে? ম্যাডাম, অফিসের কাজ শেষ হয়ে গেল, কিন্তু আমি এসব পছন্দ করি না। পছন্দ বা না পছন্দের কোনো ব্যাপার নেই। তুমি আমার স্বামী, অল্প একটু খুনসুটি তো চলতেই পারে। আনিসা আলতো করে আরফের হাতে হাত রেখে ছোটখাটো দুষ্টু মিশ্রিত খুনসুটি শুরু করলো। আরফ চুপচাপ, কিছুতেই সরতে পারছে না। ডিল ফাইনাল হয়েও গেল। অফিসের বাইরে তাদের ছোটখাটো দুষ্টু মিশ্রিত খুনসুটি থেমে নেই। আনিসা দুষ্টু মিশ্রিত হাসি দিয়ে আরফের দিকে তাকাচ্ছে, আর আরফ চোখে রাগ ধরে রাখার চেষ্টা করছে। আরফ রিক্সা থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিল, হাতে ফাইলগুলো সামলাচ্ছে। আনিসা পাশে ধীরে ধীরে এগোচ্ছে, চোখে দুষ্টু মিশ্রিত জেদ, হালকা হাসি। আরাফ, তুমি জানো আমি কত সময় ধরে তোমার জন্য অপেক্ষা করেছি? যতই বিরক্ত হও, তুমি আমার কাছে না আসলেও আমি তোমার কথা মনে রাখি। আমার স্বামী তুমি, সেখানে কোনো দ্বিধা নেই। ম্যাডাম, আমি এসব শুনতে চাই না। আপনার রোমান্টিক কথা শুনে বিরক্তি আরও বাড়ছে। আমি বিরক্ত হও বা না হও, আমি থামবো না। যেহেতু তুমি আমার স্বামী, আমার রোমান্টিক কথা শুনতেই হবে। রাস্তায় রিক্সার পাশে তাদের দ্বন্দ্ব মিশ্রিত মুহূর্ত। আনিশার দৃষ্টি মিশ্রিত রোমান্টিক কথা আর আরফের বিরক্তি মিলেমিশে উত্তেজনাপূর্ব দৃশ্য তৈরি করেছে। সকাল, আরফের বাড়ি কিচেনে আরফের মা ব্যস্ত নাস্তার প্রস্তুতিতে। আর বসে চুপচাপ খবরাখবর নিচ্ছে। হঠাৎ আনিসা ধীরে ধীরে কিচেনে প্রবেশ করলো। আচ্ছা মা, আমাকে আরাফের পছন্দের রান্না শিখিয়ে দিন। আমি ওর জন্য রান্না করতে চাই। এত বড় লোক হয়ে রান্না করবি? তুমি কি? স্বামীর জন্য রান্না তো করতে মন চাই, আরাফ খুশি হোক তাই চাই। আরফের মা অবাক। এত বড় লোক, সব আর্থিক সুবিধা থাকা সত্ত্বেও নিজের স্বামীকে খুশি করতে রান্না শিখতে চাইছে, এমন দৃশ্য সে কখনো দেখেনি। মায়ের চোখে হালকা বিস্ময়, মুখে গর্বের হাসি। ঠিক আছে আনিসা, আসো, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। যে কোনো স্বামীর জন্য রান্না শেখা সত্যিই বড় আনন্দের ব্যাপার। ধন্যবাদ মা, আমি চাই আমার স্বামী প্রতিদিন খুশি থাকুক। কিচেনের মধ্যে হাসি, ছোটখাটো দুষ্টু মিশ্রিত খুনসুটি আর রোমান্টিক টানাপোড়েন সব মিলেমিশে এক উষ্ণ আনন্দ ও পরিবেশ তৈরি করল। আর চুপচাপ, চোখে বিরক্তি নেই। এবার আনিসার রোমান্টিক দুষ্টুমি ঘরে সীমিত না থেকে খুশির মধ্যে ছড়িয়ে পড়েছে। সকালে আনিসা মন দিয়ে রান্না শিখছে, আর আরাফের মা পাশে দাঁড়িয়ে তাকে শেখাচ্ছে। আর টেবিলের পাশে বসে ফাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ কড়াই থেকে গরম তেলে ফোঁটা আনিসার পায়ে পড়ল। আনিসা চিৎকার করে সরে গেল, পা জ্বলছে। আরাফ, আনিসার পায়ে গরম তেল পড়েছে। বড় লোকের আদরের মেয়ে এসব করতে পারে না। রান্না শেখার ঢং করার কি আছে? আনিসার লজ্জায় ও মন খারাপ হয়ে চোখ নেমে গেল। আমি ঠিক করব। আরাফ হঠাৎ কোলে তুলে রুমের দিকে এগোচ্ছে। চুপ করেন, আপনার এসব নাটক রাখেন। রুমের মধ্যে আরাফ আনিসাকে ধীরে ধীরে বসে হাত দিয়ে পায়ে মলম লাগাচ্ছে। আনিসার চোখে লজ্জা, চোখের কোণে হালকা জল, আরাফের মুখে বিরক্তি মেশানো নরম দৃষ্টি, স্পর্শের সতর্কতা। রুমে আরাফ আনিসাকে কোলে বসিয়ে পায়ে মলম দিচ্ছে। আনিসার চোখে লজ্জা, কিছুটা মন খারাপ। আরাফ, আরাফ, আমি শুধু চাই তোমার জন্য ভালো কিছু করতে। আমি সত্যিই চেষ্টা করছি। ঢং করে আমার বাবা মায়ের মন জিততে পারবেন, কিন্তু আমার মন কখনো পাবেন না। কেন? আমি তো সত্যি চাই তোমাকে খুশি করতে। রুমের মধ্যে দমকা শান্তি। আনিসার লজ্জা
হালকা মন খারাপ এবং আরফের দৃঢ় রাগ সব মিলেমিশে একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করলো। আমি শুধু চাই না আপনি এসব করেন। ঢং বা অভিনয় দিয়ে কেউ কাউকে জয় করতে পারবে না। রুমের মধ্যে নিস্তব্ধতা। আনিশা শুয়ে আছে, চোখে অদ্ভুত কষ্ট। আর তার পাশে দাঁড়িয়ে মুহূর্তটা অনুভব করলো। মুখে রাগ আর সিদ্ধান্তের মিশ্রণ। আমার মন শুধু নিজের, এখানে দখলদারি করতে আসবেন না। আনিশা কানে কানে কিছু বলতে চাইলেও চুপ করে রইল। চোখের কোণে অদ্ভুত জল, লজ্জা ও কষ্ট মিশ্রিত। আর বুঝলো আনিশা কষ্ট পেয়েছে, কিন্তু তার জিদ্দি মন এখনো স্থির। এবার আরব দরজা খোলার আগেই হালকা দীর্ঘশ্বাস নিল। মনে রেখো, নিজের সীমা বুঝতে হবে। ধীরে ধীরে রুমের দরজা খুলে বাইরে চলে গেল। রুমে নিস্তব্ধতা। আনিশা শুয়ে আছে, চোখ বন্ধ, কষ্ট আর লজ্জা মিশ্রিত। এভাবে রোমান্টিক খুনসুটি থেমে গেল, তবে আবেগের উত্তেজনা এখনো বাতাসে রয়েছে। আর বাইরে, আনিশার ভিতরে, এবং দুজনের মধ্যে অনুভূতি, রাগ, কষ্ট, লাজ আর প্রেম সব মিলেমিশে এক গভীর মিলন, কিন্তু স্পর্শকাতর মুহূর্ত তৈরি করলো। রাতে আরব বাড়ি ফিরে এলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে নীরবতা। কিচেন থেকে নাস্তার কোনো গন্ধ নেই। আরব ধীরে ধীরে রুমে পা দিল চুপচাপ। তার চোখ পড়ল আনিশার দিকে। সে সোফায় শুয়ে আছে, চোখ বন্ধ, মুখে হালকা ক্লান্তি। কোনো খাবার চেয়েও দেখেনি। আরব বুঝলো আনিশা রাতে এত ক্লান্তিতে তার নিজের ক্ষুধা ভুলে গেছে। মাথায় হঠাৎ একটা চিন্তা, এত সুন্দর বউ যাকে সবাই স্বপ্নে রাখে, সে এত কাছে হলো নিজের মন থেকে দূরে এবং ফিরেও তাকায় না। আর চুপচাপ আনিশার পাশে দাঁড়ালো, চোখে মিশ্রিত রাগ, হতাশা আর এক অদ্ভুত প্রশান্তি। এত সুন্দর, এত কাজ, তবুও আমার মন মানতে পারছে না। কেউ এত সুন্দর বউ মাথায় রাখে আর আমি এটাকে মূল্য দেই না। আর আনিশার মুখের দিকে তাকালো। হঠাৎ তার চোখে হালকা লজ্জা, অদ্ভুত শান্তি আর দুষ্টু মিশ্রিত রোমান্টিক ভাবনা সব মিলেমিশে তার মনকে স্পর্শ করলো। ঘুমে থাকা আনিশা, নীরবতা, আরফের দৃষ্টি সব মিলেমিশে এক মৃদু উত্তেজনাপূর্ব রাতের মুহূর্ত তৈরি করলো। রাতের নীরবতা। আর চুপচাপ রান্নাঘর থেকে আনিশার জন্য হালকা খাবার নিয়ে এলো, তার প্রিয় কিছু ডিশ। আনিসা, খেয়ে নিন। রাতের এত ক্লান্তিতে খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বেন। আনিশা চোখ বন্ধ করে শুয়ে আছে, মুখে হালকা মন খারাপ। আমি খেতে চাই না। আমার বাড়িতে এসব নাটক চলবে না। বড়লোকের মেয়ে অসুস্থ হলে আপনার বাড়ির মানুষ আমাকে কথা শোনাবে। আমি এসব সহ্য করব না। আনিশা হঠাৎ চুপ হয়ে গেল, মন খারাপ, লজ্জার কিছুটা ভয় মিশ্রিত। হালকা শ্বাস ফেলে সে আস্তে আস্তে খাবার খেতে শুরু করলো। আর চোখে কঠোরতা, মুখে ভদ্রতা, স্মার্ট কিন্তু চাপিয়ে রাখার মতো রাগ। আনিশার মন খারাপ, কিন্তু বুঝলো যে রাগ আর সতর্কতা একসাথে তার জন্য। খাবার খেতে খেতে সে অনুভব করলো যতই রাগ থাকুক, আরব সবসময় তার জন্য চিন্তা করছে। খাবার শেষ হলো। আনিশা আস্তে করে প্লেট সরিয়ে রাখলো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আরফের কাছে এলো। ধন্যবাদ, তুমি আমার জন্য খাবার এনেছিলে। তুমি সত্যিই বেশ। কতগুলো শেষ করে হঠাৎ ঝুঁকে আরফের গালে নরম একটা চুমু দিল। সবকিছু এত দ্রুত ঘটল যে আরব কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে তার চোখে আগুন জ্বলে উঠল। আসলে আপনি বেহায়া মেয়ে। আমি বারবার অপমান করি, দূরে ঠেলি, গালি দেই, তবুও আপনার লজ্জা নেই, কোনো সম্মান নেই আপনার নিজের। আনিশার ঠোঁট থেকে হালকা নিঃশ্বাস বের হলো, চোখের কোণে জমল অশ্রু, কিন্তু সে তা লুকিয়ে ফেলল তাড়াতাড়ি। মুখে জোর করে হাসি রেখে বলল, তুমি আমার জন্য খাবার এনেছিলে। তুমি সত্যিই বেস্ট স্বামী। তুমি যতই গালি দাও আমি মানি না, কারণ আমি জানি একদিন তুমি বুঝবে আমি তোমার জন্যই। তোমার কড়া কথা আমার কানে ব্যথা দেয় বটে, কিন্তু মনে দাগ ফেলে না। আরফের মুখ শক্ত, রাগ যেন তাকে গ্রাস করেছে, কিন্তু ভেতরে কোথাও অস্বস্তি কাজ করছে। কারণ এত কিছু পরও আনিশা ভেঙে পড়েনি, বরং তার হাসি আর ভালোবাসা যেন আরো বেশি করে আরবকে বিরক্ত করছে। ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। এক পাশে দাঁড়িয়ে আছে কঠিন স্বভাবের আরব, অন্য পাশে নীরব, কষ্ট
বুকের ভেতর লুকিয়ে রাখা আনিসা। যেন দুজনই দুই মেরু, অথচ ভাগ্যের টানে একই ছাদের নিচে। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির চারপাশ নিস্তব্ধতায় ডুবে আছে, কিন্তু একমাত্র আনিসার চোখে ঘুম নেই। সে আস্তে করে বিছানা থেকে উঠে পড়ল। হালকা শাড়ির আঁচল কাঁধে ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। চাঁদের আলো তার মুখে পড়তেই আরো উজ্জ্বল লাগছিল তাকে। আনিসা রেলিংয়ে হাত রেখে দূরে আকাশের দিকে তাকালো। তার চোখে জল চিকচিক করছিল। কেন আমাকে ভালোবাসে না আরাফ? আমি কি এতটাই খারাপ? আমি তো চেষ্টা করি তাকে খুশি রাখতে, তার পরিবারকে আপন করে নিতে। তাও কেন সে আমাকে প্রত্যাখ্যান করে? চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে হাত দিয়ে মুছল যেন কেউ দেখে না ফেলে। আমি কি দেখতে খারাপ, নাকি আমার কোনো দোষ আছে যে সে আমাকে সহ্য করতে পারে না? আমার সব ভালোবাসা কি তবে ওর কাছে কোনো মূল্যই রাখে না? হয়তো ওর চোখে আমি শুধু এক জেদি বেয়ারা মেয়ে। কিন্তু কেন বুঝতে পারে না ও আমি শুধু তাকেই ভালোবাসি? আনিসা নিঃশব্দে কাঁদতে লাগলো। তার ঠোঁটে কোনো শব্দ নেই, কিন্তু ভিতরে কান্না যেন পুরো আকাশকে ভারী করে তুলেছে। এদিকে ঘরের ভেতর বিছানায় শুয়ে থাকা আরাফের ঘুম ভাঙল হঠাৎ। চোখ মেলে সে টের পেল পাশের বালিশ খালি। দরজার ফাঁক গলে বারান্দার আলো দেখা যাচ্ছে। সে উঠে দাঁড়িয়ে নিঃশব্দে এগিয়ে এলো বারান্দার দিকে। সামনে দেখলো আনিসা দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, কাঁধে হালকা কাঁপছে, চোখে জল। আর দাঁড়িয়ে রইল দরজার আড়ালে, কিছু বলল না। তার বুকের ভেতর অদ্ভুত এক টান কাজ করলো। সে চাইল এগিয়ে গিয়ে আনিসাকে সান্ত্বনা দিতে, কিন্তু নিজেকে আটকালো। না, আমি দুর্বল হব না। এই মেয়ে আমার জীবনে জোর করে এসেছে, আমি কেন ওকে প্রশ্রয় দেব? যতই কাঁদুক আমার মন তো ও কখনো পাবে না। তবুও তার ভেতরে কোথাও যেন অপরাধবোধ দংশন করছিল। একজন জেদি স্ত্রী ভালোবাসা দিয়ে স্বামীকে জিততে চায়, আর একজন জেদি স্বামী নিজের অহংকারে ভালোবাসা মানতে চায় না। চাঁদের আলোয় সেই লড়াই আরও স্পষ্ট হয়ে উঠল। আপনি কি চান এত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন, যেন সবাই দেখে ভাবে আমরা আপনাকে কষ্ট দিচ্ছি? আপনার কাজই তো নাটক করা, মানুষের মন জেতার চেষ্টা। আমার বাবা মায়ের কাছে ভদ্র সাজেন, রান্না শেখেন, আবার আমার সামনে এইসব কান্নার অভিনয়। ভেবেছেন আমি কিছু বুঝি না? আরাফের কণ্ঠে প্রচণ্ড রাগ। তার প্রতিটা শব্দ যেন তীর হয়ে বিঁধছিল আনিসার মনে। আনিসা কোনো কথা বলল না, চোখে মুখে চোখ মুছে নিল আস্তে করে, শুধু নিচু মুখে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট কাঁপছিল, যেন কিছু বলতে চাই, কিন্তু বলল না, চুপ করে সব শুনে গেল। দেখুন ম্যাডাম, আমি আপনাকে আগেও বলেছি এইসব নাটক আমার কাছে চলবে না। আপনার এই কান্না, এই আদর সবই আমার কাছে বেহুদা। আমি আপনাকে কখনোই চাইনি, আর কখনোই চাইব না। আনিসা এবারও কোনো উত্তর দিল না, চোখ নামিয়ে নিল মাটির দিকে। তার ভেতরে কতটা ঝড় বইছে সে শুধু জানে। আস্তে করে ঘুরে রুমের ভিতর চলে গেল। পেছনে দাঁড়িয়ে রইল আরাফ। তার আগের আড়ালে বুকের ভেতর যেন অদ্ভুত ভারী একটা অনুভূতি জমে উঠছে। রাত অনেক, চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ কানে পাচ্ছে। রুমের এক কোণে চুপচাপ বসে আছে আনিসা, মাথা নিচু করে, ঠোঁট দুটো লাল। আমি কি ভুল করেছি? আরাফ তো আমাকে একবারও হাসি মুখে দেখল না। আমি সব সময় চেষ্টা করি ওকে ভালো রাখতে, ওর পরিবারকে খুশি রাখতে। তবু কেন ও আমাকে মানতে পারে না? আমি কি ভুল করে ফেলেছি ওকে জোর করে বিয়ে করে? হয়তো আরাফ আমাকে কোনো দিনই স্বীকার করবে না। আমার সমস্ত ভালোবাসা, যত্ন সবই ওর কাছে নাটক। চোখের কোণে অশ্রু জমল, কিন্তু হাত দিয়ে মুছে নিল দ্রুত, কারণ আনিসা চায় না কেউ তার অশ্রু দেখুক। বিছানার পাশে রাখা পানির গ্লাস হাতে নিল, আবার নামিয়ে রাখলো। কিছুই ভালো লাগছিল না তার। ভালোবাসা যদি জোর করে পাওয়া না যায়, তাহলে আমি কি সত্যিই ভুল করেছি আরাফের জীবনে জোর করে থেকে? ও আমাকে কখনোই নিজের করে নেবে না। আনিসা চুপচাপ মাথা দেওয়ালে ঠেকিয়ে বসে রইল। তার ভেতরে ঝড়
কারোর চোখে ধরা দিল না। অন্যদিকে বারান্দায় দাঁড়িয়ে থাকা আরব ধূমপানের ভান করে গভীর ভাবে ভাবছিল। রাগ দেখালো, মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। সে জানে আনিশা চুপচাপ বসে কাঁদছে, তবুও তার কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার সাহস দেখালো না। পরের দিন সকাল থেকেই বাড়িতে সাজ সাজ রব। আজ আরবের বাবা মায়ের বিবাহ বার্ষিকী, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে। বাড়ি যেন উৎসবের আমেজে ভরে উঠল। আনিশা সকাল থেকে ঘরে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ল। শাশুড়ির হাতের কাজ ভাগ করে নিল, অতিথিদের জন্য মেনু ঠিক করলো, এমনকি সাজসজ্জার খুঁটিনাটিটাও দেখলো মন দিয়ে। সব প্রস্তুতি শেষে বিকেলে সাজঘরে ঢুকলো আনিসা। গাঢ় লাল রঙের শাড়ি, কানে ঝুলন্ত ঝুমকা, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। আজ তাকে যেন অন্যরকম লাগছিল। নিজেকে আয়নায় দেখে মুচকি হাসলো। আজ যদি অন্তত একবার আরাফ বলে তোমাকে সুন্দর লাগছে, তাহলেই আমার সব পরিশ্রম সার্থক হবে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরাফ। শার্টের বোতাম লাগাতে লাগাতে এক পলক চোখ পড়ল আনিশার দিকে, কিন্তু চোখ সরিয়ে নিল সাথে সাথেই। কেমন লাগছে আমাকে? এত সব সাজগোজ করে নাটক করার কি দরকার? আমার এসব একদম পছন্দ না। আনিসার হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। মনে হলো বুকের ভেতর কেমন একটা ব্যথা জমে উঠল, কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে, আমি ভাবছিলাম তোমার ভালো লাগবে। আর কিছু না বলে বেরিয়ে গেল। আনিসা আয়নে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো, চোখে পানি চলে আসলো। জোর করে নিজেকে সামলালো। যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, তার কাছেই আমি বোঝা, তবুও হাল ছাড়বো না। আজও হাসি মুখে সবাইকে সামলাবো। এদিকে কষ্ট লুকিয়ে রাখার স্ত্রী, অন্যদিকে নিজের রাগ অভিমানে ডুবে থাকা স্বামী। অতিথিদের সামনে তারা দুজনেই ভিন্ন মুখোশ পরে দাঁড়ায় আছে। বাড়ির ভেতর তখন উৎসব মুখর পরিবেশ। আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ভরে গেছে। কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ বা টেবিলে ভরা খাবারের দিকে ব্যস্ত। বিবাহ বার্ষিকীর এই আয়োজন যেন ছোটখাটো বিয়ের মতোই জমজমাট। এই ভিড় আর হই হুল্লোড়ের মাঝে আরব চুপচাপ নিজের রুমে ঢুকে গেল ড্রেস চেঞ্জ করার জন্য। সাদা শার্টে একটু অস্বস্তি লাগছিল, তাই নতুন কুর্তা পরে নামবে ভেবেছে। আজ তো সবাই বলছে আমি নাকি রানীর মতো লাগছি, তুমি কি বলো? এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার। চুপচাপ সরে দাঁড়াও, আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। আনিসা এক চুলো সয় না, বরং এগিয়ে এসে আলতো করে আরবের শার্টের কলার ঠিক করে দেয়। আজকের দিনে তোমাকে দেখতে চাই একদম স্মার্ট আর হ্যান্ডসাম, কারণ তুমি আমার স্বামী। আনিসা দুষ্টুমি করে আরফের গালে একটা চুমু দিল। আবার শুরু করলেন? মানুষ যদি দেখে যায়, অতিথিরা তো বাইরে ভরা। এসব বাজে নাটক এখন বন্ধ করুন। মানুষ দেখে ফেললে তো ভালোই হবে, সবাই জানবে তুমি আমার। আরব রাগ চেপে দরজা খুলে দিল, যেন পালিয়ে যাবে এই অস্বস্তি থেকে। কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা আনিসার ঠোঁটে ছিল অদ্ভুত হাসি, যেন ঘোষণা দিচ্ছে, তুমি যতই পালাও, আমি তোমাকে আমার কাছ থেকে ছাড়তে দেব না। আনিসার সাজসজ্জা, ভদ্রতার, অতিথি আপ্যায়নে মন ভরে গেল সবার। একজন এক চুমুক চা খেতে খেতে বলল, বৌমা তো শুধু সুন্দরীই না, রান্নাও দারুণ করেছে। এত বড় লোকের মেয়ে হয়েও কত ভদ্র। হ্যাঁ রে, তোদের বৌমা মানে একদম স্বর্ণের মানুষ, কথা বলে মনে হলো একদম নিজের মানুষ। আর ফেমা মৃদু হেসে গর্ব নিয়ে আনিসার দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, সত্যি মেয়েটা ঘরকে নিজের করে নিতে চাইছে। আত্মীয় স্বজনরা আবার বলতে লাগলো, আরব তো ভাগ্যবান রে, এত সুন্দরী এত ভদ্র বউ পেয়েছে। দেখলি কেমন সবার সঙ্গে মিশে যাচ্ছে, একেবারে ঘরের মেয়ে। এই মেয়ে তোকে আগলে রাখবে আরাফ, তোর কপাল খোলসা হয়েছে বুঝলি। সবাই হাসাহাসি আর প্রশংসায় মেতে উঠল। আর বিরক্ত মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল। অন্যদিকে আনিশা শান্ত হাসি মুখে অতিথিদের আপ্যায়ন করে চলল, কিন্তু চোখের কোণে মাঝে মাঝে আরফের দিকে তাকিয়ে নীরব প্রশ্ন করছিল, কখন বুঝবে তুমি আমি নাটক করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি।
ঘর ভর্তি আনন্দ, স্বজনেরা হাসাহাসি করছে। আনিসাকে নিয়ে প্রশংসার বন্যা বইছে। আনিসা সবার পাশে বসে ভদ্রভাবে কথা বলছে আর খাবার দাবার পরিবেশন করছে। সবাই ভাবছে এই সংসার তো একদম স্বপ্নের মতো। হঠাৎ করে মাইক্রোফোন হাতে তুলে নিল আরাফ। তার চারপাশ চুপচাপ। সবে ভেবেছে সে হয়তো বাবা মায়ের বিবাহ বার্ষিক উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছে। একটা কথা বলার আছে, আশা করি সবাই মন দিয়ে শুনবেন। আমি আনিসার সাথে সংসার করতে চাই না, আমি ওকে ডিভোর্স দিতে চাই। এক মুহূর্তে পুরো হল ঘরে নীরবতা নেমে এলো। চায়ের কাপ কারোর হাতে কাঁপতে লাগলো, কারোর চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। কি বলছিস আরাফ? তুই কি পাগল হয়েছিস? এত সুন্দর ভদ্র মেয়ে, তোর কি সমস্যা? এটা আবার কেমন কথা? আনিসা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার চোখ কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হচ্ছিল মাটিটাই যেন ফেটে গিয়ে তাকে গিলে ফেলুক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ও নাটক করে আমাকে বিয়ে করেছে, আমার জীবনে জোর করে ঢুকে পড়েছে। আমি ওকে কখনো মেনে নেইনি, ভবিষ্যতেও নেব না। আজ সবার সামনে বলে দিলাম, আমি এই সম্পর্ক চাই না। সবাই হতভম্ব, কার মুখে কথা নেই। আনিসার চোখ ভিজে উঠল। সে নিজের ঠোঁট কামড়ে অশ্রু লুকানোর চেষ্টা করলো, কিন্তু ভেতরে ভেঙে পড়ল। আরফের মা কাপা গলায় বলেন, আরাফ, কি বলছিস? এত মানুষজনের সামনে এভাবে অপমান করছিস কিভাবে? চুপ কর, পাগলের মতো বেয়াদবি করছিস। বিবাহিত সংসারে এভাবে কেউ প্রকাশ্যে ডিভোর্সের কথা বলে? কিন্তু আরাফ নির্বিকার। তার চোখে শুধু রাগ আর ঘৃণা। আর আনিসা দাঁড়িয়ে, মনের ভেতর একটাই প্রশ্ন, কেন আমাকে এতটা ঘৃণা করো আরাফ? আমি কি সত্যি এতটা খারাপ? ঘরে তখনও পিনপতন নীরবতা। আরফের হঠাৎ করা ঘোষণায় সবাই স্তব্ধ। আনিসার মুখ শুকিয়ে গেছে, চোখে জল আটকে রাখা কঠিন হয়ে পড়েছে। ঠিক তখনই আরফার মাইক্রোফোন হাতে মুখ খুলল। আমি শুধু ওর সাথে সংসার করতে চাই না, এর পিছনে একটা কারণ আছে। আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আনিসাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে চাই। মুহূর্তে সবার মুখ খা হয়ে গেল, কানঘোষা শুরু হলো। কি বললো আরাফ? ও কি আগে থেকেই কারোর সাথে সম্পর্ক করতো? তাহলে এই বিয়ে হলো কিভাবে? তুই কাকে ভালোবাসিস বলতে পারিস? আপনার ছোটবেলার বন্ধুর মেয়ে, যার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, মনে আছে? হ্যাঁ, আমি ওকেই ভালোবাসি। এই কথা শোনার সাথে সাথে চারিদিক থেকে ফিসফিসানি বেড়ে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কার চোখে বিস্ময়, কার চোখে অবিশ্বাস। তাহলে তো আনিসার সাথে এতদিনের নাটক। তাহলে কি জোর করে বিয়ে হয়েছিল? আর সবচেয়ে বড় আঘাতটা খেলো আনিসা। তার পৃথিবী যেন ধসে পড়ল মুহূর্তেই। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে সবকিছু টেনে বের করে নেওয়া হচ্ছে। তার ঠোঁট কাঁপলো, চোখে জল গড়িয়ে পড়লো। মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, মানে আরফ তো সত্যি অন্য কাউকে ভালোবাসে? তাহলে আমি কি শুধু একটা ভুল? আনিসা ভেতরে চিৎকার করতে চাইলো, কিন্তু বাইরে থেকে নীরব দাঁড়িয়ে রইল। আনিসার দৃষ্টি অস্পষ্ট হয়ে গেল, চারিদিকে ঝাপসা লাগছিল। এ যেন তার জীবনের সবচেয়ে নির্মম সত্য শোনার মুহূর্তে। আর যাকে সে নিজের পৃথিবী ভেবেছিল, সে অন্য কারোর জন্য নিজের পৃথিবী সাজিয়ে রেখেছে। ঘর এখনো অবচেতনার নীরবতায় ঢাকা। আত্মীয়রা একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর দূরে দাঁড়িয়ে, চোখে ঠান্ডা রাগ, মুখে প্রকাশ নেই। আনিসা চোখের জল লুকিয়ে নীরব বসে আছে। হঠাৎ আরফের মা ধীরে ধীরে এগিয়ে এসে আনিসার পাশে দাঁড়ালেন, হাত ধরে বলেন, মারে, আমাদেরকে ক্ষমা করে দে। আমার ছেলে এমন করবে বুঝতে পারিনি। তোর মতো ভালো মেয়েকে এভাবে কষ্ট দিয়েছে। ভুলটা আমারই মা, আমি মিথ্যা বলছি। ওকে বিয়ে করেছি নিজের করে রাখার জন্য, ভুল করেছি আমি। মা কিছুক্ষণ নীরব, তারপর নিঃশ্বাস নিয়ে আনিসার মাথায় হাত রাখলেন। চুপ কর, মেয়েটা। ভুল হয় মানুষের, কিন্তু তোমার মতো মেয়ে হলে তা শুধরে নেওয়া সম্ভব। আনিসা চুপ করে মাথা নিচু করে রাখলো। মনের ভেতর রক্ত ঝরে যাচ্ছে এর মতো লাগছে। একদিকে আরাফ, অন্যদিকে তার মা। মনের সমস্ত কষ্ট চেপে ধরেছে, কিন্তু বাইরে কেউ কিছু বুঝতে পারছে না। ঘরে একটি দম বন্ধা নীরবতা নেমে এলো। প্রত্যেকের চোখে বিস্ময়, আর আনিসার চোখে লুকানো বিষাদ। মনে মনে সে ঠিক জানে, যতই ক্ষমা চাইবে না কেন, আজকের রাতের আঘাত তার মনে চিরকাল বেঁচে থাকবে।
আনিশা একেবারে চুপচাপ, চোখে জল লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। হালকা বাতাসে তার চুল দুলছে, কিন্তু সে একটুও ফিরে তাকায়নি। মনের ভিতরে বিশাল কষ্ট, চোখে অশ্রু, মুখে অদ্ভুত দৃঢ়তা। সব মিলিয়ে যেন পৃথিবী ভারী হয়ে গেছে তার উপর। আর তার মা পাশে দেখে মুখ ঘোরালো, মুখে কেবল গভীর রাগ। আরাফ, ওকে আটকা দাও না, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। আজ ওর চোখে কত বিষাদ দেখেছি। একটু ধৈর্য ধরো, যেন তোমার রাগ আর অহংকার ওর ওপর প্রভাব ফেলতে না পারে। ওনার চলে যাওয়া একমাত্র সমাধান, এতেই ভালো হবে। যতই কষ্ট পাক, আমার কাছে এটা সঠিক। আমি কাউকে জোর করে রাখতে চাই না। মা আরবকে সরল চোখে দেখলেন, বুঝলেন যে ছেলে সত্যি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে চাইছে। কিন্তু ভিতর ভিতরে মা জানে আনিশা ছুটে যাওয়া সব কষ্টের শুরু। দূরে চলে যাচ্ছে আনিশা। আরবের চোখে রাগ, গায়ে ঠান্ডা ভঙ্গিমা, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা। প্রত্যেকের মন ভরে কষ্ট, আর আর ঘরে নেমে এসেছে নীরবতা, যা সমস্ত আত্মীয় স্বজনের মনে প্রশ্ন জাগাচ্ছে। এত ভালো মেয়ে আরব কি কখনো বুঝবে না? রাত গভীর, বাতাস ঠান্ডা। আনিসা একা একা বাড়িতে ঢুকলো, চোখে হালকা অশ্রু, চুপচাপ পা ফেলছে। এত রাতে একা এসেছিস কেন? কোথাও সমস্যা হলো কি? মা, এমন রাতের সময় একা কেন? কি চিন্তা করছিস? কিছু সমস্যা নেই বাবা। মা, শুধু এমনি ভালো লাগছিল না, আপনাদের দেখতে ইচ্ছে করছিল, তাই এসেছি। মা বাবা চোখে শান্তি ফির এলো, কিন্তু মন খচখচ করছে। তার বুঝতে পারছে মেয়েটি শুধু বাইরে একা এসেছিল না, তার ভেতরে এক অজানা দুঃখ লুকিয়ে আছে। আনিশা চুপচাপ চেয়ারে বসে গেল। মা বাবার দৃষ্টি অনুভব করতে পেল, কিন্তু কিছুই প্রকাশ করলো না। মন খারাপ লুকিয়ে রাখতে তার অব্যস্ততা। ঘর বন্ধ, রাত নীরব। আর নিজের রুমে ঢুকলো। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই একটি অদ্ভুত শূন্যতা অনুভব হলো। দেখে মনে হলো ঘরটা শূন্য নয়, বরং তার হৃদয়ে শূন্য হয়ে গেছে। শুধু আর পাত্তা দেয়নি, চোখে কোনো প্রকাশ নেই, মুখে কঠোর রাগের ছাপ। নিজের ভিতরে অনুভব করছে আনিশার অনুপস্থিতি, তার নির্জনতা আর একটা অজানা অনুভূতি, যা সে স্বীকার করতে চায় না। এসব কল্পনা, পাত্তা দেব না। আমি তাকে ভালোবাসি না, সে শুধু নাটক করছে। আরফের মন গভীরভাবে কাঁপছে, কিন্তু সে মুখে কোনো চিহ্ন দেখায় না। শূন্যতার এই অনুভূতিটা তাকে আরো শক্ত করে, বাইরের দৃঢ়তার আড়ালে লুকিয়ে রাখে। ঘরে নীরবতা। আরফ নিজের অনুভূতি লুকিয়ে রেখে ঘুমাতে চায়, কিন্তু মনের ভিতরে আনিশার ভাবনা থমথমে ঢেউ তুলেছে। ভিতরে দ্বন্দ্ব বড় হচ্ছে, কিন্তু সে তা স্বীকার করতে প্রস্তুত নয়। একা বসে আছি, চোখের জল থামছে না, গলা কেঁপে ওঠে। আমি সত্যিই ভুল করেছি, আমাকে ক্ষমা করো আরাফ। আমি তোমাকে ভালোবেসে এতটা জোর করেছি। আমি তোমাকে মুক্ত করে দিব, চাইলে তুমি চলে যেতে পারো। তার চোখের জল মাটিতে পড়ছে। হঠাৎ একটা নিঃশ্বাস চেপে ওঠে। মনের ভেতর বোঝা প্রেম আর দোষের মিশ্র অনুভূতি। সে জানে নিজের বুদ্ধি ও অহংকার দিয়ে আরবকে আটকানো ঠিক হয়নি। রাতের নীরবতা যেন তার কান্নার সঙ্গে মিশে যাচ্ছে, তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, কিন্তু বাইরে দৃঢ়তার মুখোশ ধরে আছে। সে জানে সে স্বামীকে ভালোবাসে, সে তাকে এখনো পাত্তা দিচ্ছে না। আর তাই নিজের ভালোবাসার কষ্ট সব চেপে ধরে একা কাটছে। পরের সকাল, সূর্যের আলো অফিসের কাছে পড়েছে, কিন্তু মনটা ভারী। আর নিজেকে প্রস্তুত করে অফিসের দিকে রওনা হলো। অফিসে ঢুকতেই আনিশার চোখে আগে দুষ্টামি নেই, মুখে কোনো হাসি নেই, কণ্ঠে কোনো চটজলদি কথা নেই, শুধু তার নীরবতায় আর ভাবপূর্ণ দৃষ্টি। আর লক্ষ্য করলো আনিশা আগের মতো তার দিকে খুনসুটি করছে না। তার তীক্ষ্ণ চোখে এখন কেবল এক অজানা দৃষ্টি। মনের মধ্যে একটা অস্বস্তি জন্মালো। কেন এমন হয়েছে? আগের দুষ্টামি আর মজা নেই কেন? আমার ভালো লাগছে না। আসলে আমার কি খারাপ লাগছে? আনিশা নীরবতা আর নিস্তব্ধ দৃষ্টি আরফের মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি করছে। সে চুপচাপ তার ডেস্কে বসলো, কিন্তু চোখ বারবার আনিশার দিকে যাচ্ছে। অফিসের সবাই অবাক, কেউ জানে না আজ আনিশার চোখে কি দাগ রেখে গেছে।
একটা গভীর কষ্ট আর স্বীকারোক্তি। আর নিজেও বুঝতে পারছে না নীরবতার ভালো লাগার অনুভূতিটাকে আরো জটিল করে তুলছে। অফিসের সকল কম্পিউটারের স্ক্রিনে ধুলোয় সূর্যের আলো পড়ছে। আর তার ডেস্কে বসে ফাইলগুলো সাজাচ্ছে, কিন্তু চোখে বারবার আনিশার দিকেই যাচ্ছে। হঠাৎ একজন ক্লায়েন্ট অফিসে প্রবেশ করলো। আনিশার সঙ্গে সঙ্গে তার দিকে তাকালো, হাসি ফুটালো, কথা বলল হেসে। কথা বলছে, তার কণ্ঠে আনন্দের ঝলক। আর দাঁড়িয়ে আছে। হঠাৎ ভিতরে ভিতরে অদ্ভুত রাগ ও জেলাসি জেগে উঠল। সাহস করে সে নিজের অনুভূতি লুকালো, চোখে কিছুটা ঝলক আছে। কেন এভাবে হাসছে? অন্যের সঙ্গে খুশি হচ্ছে, আমার প্রতি এমন মনোভাব নেই কেন? এটা আমাকে রাগাচ্ছে। ক্লায়েন্ট হাসতে হাসতে চলে গেল। আনিসা হেসে তার বিদায় দিল, কিন্তু আরফের চোখে আগুন জ্বলে উঠল। জেলাসি আর রাগ মিশে তার ভেতর এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। আনিসা খুশি, হাসি আর অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব সবই আরফের মনকে অস্থির করে তুলল। সে তার দৃঢ় মনোভাব দেখাচ্ছে, প্রকাশ করছে না। নীরব রাগের মধ্যে তার হৃদয় দ্রুত ধর কাটছে। ডেস্কের পাশ দিয়ে আরফের জুনিয়র কলিগ এসে হেসে বলল, কি রে আরাফ, ম্যাডাম তোর দিকে তাকাচ্ছে না কেন? ঝগড়া হয়েছে নাকি? তেমন কিছু না, সব ঠিক আছে। কলিগ চলে গেল। আরফের মন ভীষণ অস্থির। আনিশা আজ তার সাথে একটুও কথা বলছে না, দুষ্টামি করছে না, হাসিনি। মনে মনে রাগ এবং অদ্ভুত শূন্যতা অনুভব করছে। কেন এমন? আগের মতো দুষ্টুমি, খুনসুটি, চোখের খেলা নেই। মনে হচ্ছে সে অন্য কারো সঙ্গে স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আমার সাথে কথা বলছে না কেন? দপ্তরের নীরবতা, আনিশার দূরে থাকা, সবকিছু বিরক্তি যেন মিলিয়ে এক অদ্ভুত চাপ তৈরি করেছে। আরাফ নিজের রাগও জেলাসি প্রকাশ করতে চায় না, তাই কঠোর মুখোশ ধরে রাখছে। তবুও ভিতরে ভিতরে তার মন অস্থির হয়ে দমে দমে উত্তেজনায় ফুটছে। 15 দিন পরে কথাগুলো ঘুরে গেল। অফিসে নীরবতা, দুষ্টামি নেই, হাসি নেই, সব মিলিয়ে একটা অদ্ভুত চাপ তৈরি হলো। আর এই 15 দিনে অনুভব হলো এই অদ্ভুত শূন্যতা, রাগার জেলাসি সবই তার অনুভূতির প্রতিফলন। শেষ পর্যন্ত সে স্বীকার করতে বাধ্য হলো, নিজের মন ঠিক আছে। আমি বুঝতে পারছি, আমি আনিসাকে ভালোবাসি, মাথা দিয়ে না, কিন্তু হৃদয় দিয়ে। এক সকালে আনিশা আরবকে কেবিনে ডাকলো। দুটো চোখে গভীর ভাব, মুখে স্থিরতা। আরাফ, এখন আমাদের শেষ কথা বলতে হবে। ডিভোর্স পেপার এখানে আছে, চাইলে তুমি সই করো। আরব থমকে গেল। হঠাৎ বুকের ভেতরে চাপ বেড়ে গেল। সে বুঝলো যে এই মুহূর্তের জন্য সে ভয়ের মুখোমুখি। অন্য সব সময় অহংকার সব মিলিয়ে এখন শেষ হতে চলেছে। আমি এটা করতে পারবো না। আমি তোমাকে ছাড়তে পারবো না আনিসা, আমি তোমাকে ভালোবাসি। আনিসা তার দিকে তাকালো, কিন্তু মুখে কোনো হাসি নেই। নীরবতা এবং অনুভূতি মিলিয়ে দুজনের মাঝে এক অদৃশ্য বন্ধন তৈরি হলো। কেবিনের নীরবতা, ডিভোর্স পেপার আরফের সামনে। আনিশার চোখে তীব্র আবেগ ধরে দাঁড়িয়ে আছে। আমি আর তোমাকে চাই না আরাফ, তুমি সবার সামনে আমার ভালোবাসা অপমান করেছো। আরাফ হতবাক, মুখ খোলার আগেই বুঝতে পারল তার সমস্ত ব্যাখ্যা, মাপ চাওয়া কোনো কাজে আসবে না। আনিসা, আমি সত্যি ক্ষমা চাইছি, আমি মাফ চাই। কিন্তু আনিশা শুনছে না। চোখে ক্ষোভ, চোখের কোণে জমে থাকা পানি এবং গলার টান সবই বলে দিচ্ছে সে আর আফসোস করতে চাইছে না। আর দাঁড়িয়ে থাকে, ভিতরে জানে ভালোবাসার গভীরতা সে যে বুঝতে পারছে, এখনো আনিশার কাছে পৌঁছায়নি। অপমান এবং দূরের আগুন সব মিলিয়ে তাদের মধ্যে অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। কেবিনে টানটান নীরবতা, ডিভোর্স পেপার আরফের সামনে এবং আনিশার চোখে আগুন। আমি কাউকে ভালোবাসি না, আমি মিথ্যা বলছি তোমাকে সরানোর জন্য। আনিশা কিছুক্ষণ থেমে দাঁড়ালো। তার চোখে ক্ষোভ, চোখের কোণে অল্প পানি, কিন্তু মুখে এক অদ্ভুত স্থিরতা। আর এবার তো আমি নিজেই চলে এসেছি, খুশি হয়েছো নিশ্চয়ই? আরব চুপচাপ, কিছু বলতে পারছে না। আনিশার হঠাৎ হাসি, দৃঢ়তা
আর সাহস সব মিলিয়ে যেন তার মনে অস্থিরতা সৃষ্টি করেছে। কিন্তু আনিশার দৃষ্টি আর চোখের কৌতুক এক অদ্ভুত শ্লেষ এবং চ্যালেঞ্জ তৈরি করছে। আরফ বলে, সে যতই মিথ্যা বলুক না কেন, আনিসা তার প্রতি অদম্য মনোভাব বজায় রেখেছে। কেবিনের নীরবতায় আরফ ধীরে ধীরে আনিসার দিকে এগিয়ে আসে। জান, আমার ভুল হয়েছে। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আনিসা তার দিকে তাকালো, চোখে ক্ষোভ, মুখে কঠোরতা। তিনি মনে মনে ভাবছেন কতটা অপমানিত হলো তার সম্মান। তুমি এত আত্মীয়ের সামনে বইয়ের সম্মানকে নিলামে তুললে। এবার থেকে আমি তোমাকে চাই না আরফ। আরফ স্তম্ভিত হয়ে গেল। মনে হচ্ছে সমস্ত চাওয়ার চেষ্টা, হৃদয় খুলে যাওয়া সব বৃথা। তার চোখে ক্ষোভ, আরফের মন অস্থির। সেও জানে এই অপমানের তীব্রতা আনিশার জন্য সত্যিই গম্ভীর। সে ভিতরে ভিতরে তার ভালোবাসার আরও দৃষ্টি হয়ে উঠল। কেবিনের নীরবতা আরফ মনে মনে ভাবছে আনিশার রাগ আর হুঙ্কার তাকে দূরে রাখছে, অথচ সে আর অপেক্ষা করতে পারছে না। জান, আমি আর তোমার থেকে এইভাবে দূরে থাকতে পারবো না। আমার ভালোবাসা সত্যি, সব ভুল বোঝাবুঝি দূর হবে যদি তুমি শুধু একটু বিশ্বাস করো। আনিসা চোখ শক্ত করে মুখে কিছু বলে না। তার রাগ, হুঙ্কার এবং গর্ব সব মিলিয়ে আরবকে চ্যালেঞ্জ করছে। হঠাৎ আরব সাহস করে আনিসার দিকে এগোয়। তার ঠোঁট আনিসার ঠোঁটে এসে মিশে যায়। কি করছো তুমি? কিন্তু আরব থামল না। ভালোবাসার তীব্রতা দিয়ে সে আনিসার রাগ ভাঙাতে চেষ্টা করছে। আনিসার চোখে প্রথম প্রতিরোধ, তারপর হঠাৎ অদ্ভুত নরমতা দেখা দেয়। আরব আস্তে আস্তে কিসের মাধ্যমে আনিসার মনে রাগ ভাঙানোর চেষ্টা চালাচ্ছে। আনিসা কিছুক্ষণ থম মেরে বসে থাকে, কিন্তু ভেতর ভেতর সে অনুভব করে এই কিছু তো রাগ ভাঙাচ্ছে না, বরং আরফের গভীর ভালোবাসার পরিচয় দিচ্ছে। আরফ আস্তে আস্তে আনিসার গলায় মুখ ডুবিয়ে দিল। আনিসা চাচ্ছে আরবকে সরাতে, কিন্তু আরব সরার বদলে আরও কাছে আসছে। হঠাৎ করে আরব আনিসার শার্টের বোতাম খুলতে শুরু করলো। আনিসা হতভম্ব হয়ে গেল। আরব উন্মাদের মতো সবগুলো বোতাম খুলে আনিসার বুকে মুখ ডুবিয়ে দিল। আনিসা কেঁপে উঠল। এটা অফিস, আর সেটা ভুলে বসেছে। তার এখন আনিসাকে লাগবে। সে আর চোখে তাকিয়ে দেখল কেবিনের দরজা বন্ধ। সে আরও সুযোগ পেল বই রাগ ভাঙানোর। সে আনিসার শার্ট পুরো খুলে ফেল। আনিসা হতভম্ব হয়ে বলল, কি করছো আরফ? এটা অফিস, ভুলে গেলে? না জান, ভুলিনি, কিন্তু আমার এখন তোমাকে আদর করতে ইচ্ছে করছে। আমার এখনই লাগবে। আনিসা কি করবে ভেবে পেল না। আর বাবার তাকে কাছে টেনে নিল। তারপর দুজনে পোশাক খুলে গড়াগড়ি খেতে লাগলো। আর আনিসার ভেতরে ডুবে গেছে। আর আনিসাকে ধীরে ধীরে আদর করছে। হঠাৎ আনিসা তার কানে কাছে ফিস ফিস করে বলল, আমি আগেই জানতাম তুমি কাউকে ভালোবাসো না। আর চমকে ওঠে। হঠাৎ অনুভব হলো সে পুরোপুরি অনুভূতি বোঝাপড়াই নেই। সে তো বুঝতে পারছে। কিভাবে? তুমি কিভাবে জানলে? তোমার চোখ দেখেই বুঝেছিলাম। তোমার চোখের সত্যতা, তোমার মন, সব কিছু। আরব চুপ করে থাকে। ভিতরে কিছুটা লজ্জা, কিছুটা অপ্রত্যাশিত আনন্দ। আনিসার এই স্বীকারোক্তি তার মনে এক অদ্ভুত প্রশান্তি এবং ভালো লাগার অনুভূতি জাগিয়ে তোলে। কিন্তু আনিসার চোখে এখনও দুষ্টুমি ও চ্যালেঞ্জের ঝলক আছে। আরব জানে এই মুহূর্তে সে শুধু আনিসার ভালোবাসা অনুভব করতে পারে, কিন্তু পুরোপুরি জয় করতে হলে আরও অনেকটা ধৈর্য, সাহস এবং প্রেমের প্রমাণ দিতে হবে। অফিসের কেবিনের পাশে ছোট্ট বাথরুম। আনিসা গরম জলের গোসল শেষে বেরিয়ে আসে। মাথায় ভেজা চুল, চোখে ঠান্ডা ভাব। জান, তোমাকে আরও আদর করতে ইচ্ছা করছে। আনিসা হঠাৎ থেমে যায়। চোখে এক অদ্ভুত লাজ, ঠোঁটের কোণে লুকানো হাসি। তার ভেতরে রাগ, অহংকার আর আবেগ সব মিলিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আরফ, তুমি তো জানো আমি সহজে নরম হই না। আর ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে ভিজে চুলের একটি লক ধরে চোখে চোখ রেখে বলে, জান, আমি জানি, তবে আজ শুধু তোমাকে আমার কাছে রাখতে চাই।
আনিশা কিছুক্ষণ চুপ থাকে। ভিতরে তার মন লড়াই করছে, আরফের প্রতি আকর্ষণ, রাগ এবং অহংকারের মিশ্রণ, কিন্তু বাইরে প্রকাশ পায় না। এই ছোট্ট মুহূর্তেই অফিসের কেবিনে তারা একান্ত, কিন্তু আবেগের জটিলতার মধ্যে আবদ্ধ। রাগ, অহংকার, ভালোবাসা এবং অন্তরস্থ আকর্ষণ একসাথে ভেসে উঠছে। আরাফ আনিশাকে কোলে ধরে তাদের বাড়ির দিকে চলে আসে। বাড়ির দরজা খুলতে আরাফের বাবা মা অনেক খুশি, আনিশা ফিরে এসেছে। আনিসা, তুমি ফিরে এলে, কেন চলে গেছিলে মা? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তোমাদের ছেলের বদমাশগুলো শায়েস্তা করতে ফিরে এসেছি। আরফের বাবা মা একসাথে হাসে। যদিও আনিশার স্বভাব কঠিন, তার এই ভালোবাসা ও আন্তরিকতা তাদের মনে আনন্দ জাগাচ্ছে। জান, তুমি আবার এসব বলে মন কেমন করে দাও? আমি জানি তুমি আমাকে ছাড়া ঠিক থাকো না। এবার থেকে তোমার সব ভুল শুদ্ধের যত্ন নেব আর তোমাকে আমার মতো করে বানাবো। আরাফ মৃদু হেসে মাথা নাড়ে। ভিতরে মনটা অস্থির, কিন্তু আনিশার উপস্থিতির সাহস এবং ভালোবাসা তাকে এক ধাক্কায় শান্তি দিচ্ছে। পরিবারও শান্ত, খুশি এবং আনিশার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে প্রশান্ত রাতের নীরবতা চাঁদের আলো বেলকুনিতে পড়ছে। আনিশা হালকা হাওয়ায় দাঁড়িয়ে দূরে তাকিয়ে ভাবছে, আরফ কেন এত সহজে তার মন পৌঁছে না। হঠাৎ আরফ নীরবভাবে পিছন থেকে আসে, চুপচাপ তার চুলের মধ্যে মুখ ডুবিয়ে কিস করতে শুরু করে। আরাফ, কি করছো? জান, তোমাকে এত কাছে চাই, তুমি বুঝবে না। আরফ ঠোঁট কামড় দিয়ে কিস করতে থাকে। আনিশা প্রথমে হক চুকিয়ে যায়, কিন্তু ধীরে ধীরে মৃদু হাসি ধরে রাখে। তারপর আরফ কোমলভাবে আনিশাকে কোলে তুলে বিছানায় বসায়। আদর, কিস আর আলিঙ্গনের মধ্য দিয়ে তাদের রাতের মুহূর্ত আরো ঘনিষ্ঠ হয়। আনিশার চোখে এক অদ্ভুত নরমতা, আর আরাফের মনে শান্তি। রাগ, অহংকার সব মিলিয়ে এখন শুধু ভালোবাসা এবং অনুরাগের আবেশ। এই রাতের নীরবতা, আদর এবং চুম্বনের মাঝে বোঝা যায় দুজনের সম্পর্ক নতুন করে গেঁথে যাচ্ছে। একে অপরের হৃদয় চিরস্থায়ীভাবে দুজনের আরো গভীরে প্রবেশ করে, যেখান থেকে চাইলেও কেউ ফিরতে পারবে না। আদর, ভালোবাসায় কাটছে তাদের রাত।